আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল। আজকে আমরা প্রথম ক্লাসে আমাদের এই যে ভার্সিটি এবং গুচ্ছের যে কোর্স রয়েছে, এই কোর্সের ইংরেজি ক্লাসের আজকে আমরা প্রথম যে ক্লাসটি করব সেটি হচ্ছে যে আইডেন্টিফিকেশন অ্যান্ড ফাংশন অফ নাউন অ্যান্ড প্রোনাউন। দেখো, আমাদের ভর্তি পরীক্ষার জন্য তোমরা আমাদের ইংরেজিটা, যারা বিশেষ করে যারা সায়েন্সের পরীক্ষার্থী রয়েছে, আমরা জানি যে তোমাদের ওইভাবে ইংরেজি তোমাদের নর্মালি সময় হয়ে ওঠে না বা তোমরা ওইভাবে পড়ো না। কিন্তু তোমাদের যেহেতু ভর্তি পরীক্ষা দিতে হয় এবং সেক্ষেত্রে তোমাদের যে কাজটা করতে হয় যে তোমাদের বিভিন্ন ইউনিভার্সিটিতে শুরুর দিকে হয়তো আমাদের টার্গেট থাকে মেডিকেল বুয়েট, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে ঢাকা ইউনিভার্সিটি এবং রেজাল্ট বের হতে হতে আমাদের অন্যান্য পরীক্ষাগুলো শেষ হয়ে যায় এবং অন্যান্য পরীক্ষাগুলো কিন্তু আমরা অংশগ্রহণ করি। এবং চিটাগং ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, গুচ্ছ, মানে সব পরীক্ষাতে কিন্তু আমরা অংশগ্রহণ করি এবং একাধিক ক্ষেত্রে আমাদের অন্য ইউনিটগুলোতেও কিন্তু অংশগ্রহণ করতে হয়। দেখা যায় কি শুধুমাত্র এই ইউনিট ছাড়াও কিন্তু আমরা অন্য ইউনিটগুলোতে আমরা অংশগ্রহণ করি। তখন কিন্তু ইংরেজি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আমরা ইংরেজিতে ভালো সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে আমরা ইংরেজিতে কিন্তু অংশগ্রহণ করি। যেহেতু অংশগ্রহণ করি, সুতরাং ইংরেজিকে অবহেলা করার কোনো সুযোগ নেই এবং ইংরেজিতে আবার অনেক বেশি সময় দেওয়ার আমাদের সুযোগ নেই। তার মানে আমাদেরকে ব্যালেন্স করতে হবে, অর্থাৎ ইংরেজিকে আমরা খুব বেশি এখানে অবহেলাও করব না, আবার অনেক বেশি সময় দিয়ে ডেলি 3 ঘন্টা 4 ঘন্টা পড়ারও সময় নাই। তো সুতরাং আমাদেরকে ইংরেজিকে এমনভাবে পড়তে হবে যাতে করে ক্লাসের মধ্যে আমাদের পড়াটা কমপ্লিট হয়ে যায় এবং ক্লাস শেষে আমাকে যেন বিশেষভাবে আর বাসায় পড়তে না হয়। সুতরাং আজকে এখন ক্লাসে যারা যুক্ত হয়েছে 6টার ক্লাস, আমি ক্লাসগুলো তোমাদের সাথে ফজরের পরেই নিব এবং বিশেষ করে আজকে একটু লেটেই নিচ্ছি, 6টার দিকে নিচ্ছি, কিন্তু আমরা ফজরের নামাজের সাথে এটা সুইচ করবে, অর্থাৎ ফজর নামাজের আমরা 15 মিনিট পরে বা 20 মিনিট পর থেকে আমরা ক্লাসটা শুরু করব এবং দিন যত অর্থাৎ ফজরের সাথে আমাদের ক্লাসের সম্পর্কটা থাকবে। সামনে গ্রাজুয়ালি শীতকাল চলে আসবে এবং ফজরের টাইমের সাথে আমাদের ক্লাস টাইমটা সুইচ করবে। তোমরা বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছো, আমাকে স্পষ্ট শুনতে পাওয়া যাচ্ছে কিনা এবং স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে কিনা এই বিষয়টা আগে একটু নিশ্চিত করো, যে আমাকে স্পষ্ট শুনতে পাওয়া যাচ্ছে কিনা এবং স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে কিনা। স্পষ্ট শুনতে পাওয়া যাচ্ছে কিনা এবং দেখতে পাওয়া যাচ্ছে কিনা এই জিনিসটা একটু আমাদেরকে একটু জানাও। এবং আমরা তোমাকে নিশ্চিত করছি যে ক্লাসের পড়ার বাহিরে, মানে ক্লাসের পড়ার বাহিরে আর আপাতত কোনো পড়াশোনা করা লাগবে না। মানে ক্লাসে যেটা পড়াবো, ক্লাসে যে স্লাইড দিব এবং ক্লাসে যে প্রশ্নগুলো সলভ করব, তুমি শুধুমাত্র এই জিনিসগুলাই দেখবা। আবার 5-6 দিন পরেই ক্লাসটাকে আবার রিপিট করবা। দেখো, আমি তোমাদেরকে যে ইনস্ট্রাকশনটা দিই খুব মনোযোগ দিয়ে শোনো। আলাদা করে নোট করার প্রয়োজন নাই, তুমি এখন আলাদা করে নোট করার কোনো প্রয়োজন নাই। নোট করবা না, মনোযোগ দিয়ে কানে হেডফোনটা লাগায় শুনবা শুধু। আবার 5 দিন পরে এই ক্লাসটাকে আবার পুনরাবৃত্তি করবা, শুধুমাত্র শুনবা এবং তুমি দেখবা যে আমি প্রশ্নগুলো কিভাবে সমাধান করি, প্রশ্ন সমাধানের প্রক্রিয়াটা তুমি দেখবা, তাইলেই কিন্তু এনাফ। এখন দেখো, আমাদের কিন্তু ভর্তি পরীক্ষার জন্য আমরা প্রথমে বলেছি আমাদের সব পড়ার প্রয়োজন নাই। আমরা কি পড়বো, আমরা একদম শুরুতে আমরা বলেছি আমাদের ওরিয়েন্টেশন ক্লাসে আমাদের পড়াটা হচ্ছে ইএসপি। ইএসপি মানে হচ্ছে কি ইংলিশ ফর স্পেসিফিক পারপাস। আমাদের পারপাসটা হচ্ছে কি ভর্তি পরীক্ষার ওই প্রশ্নগুলো পারলেই হয়েছে। এবং আমাদের ইংরেজি ক্লাসের আমরা এমনভাবে পড়বো, আমাদের এটা মেডিকেল কভার করবে, ঘ ইউনিট কভার করবে এবং তোমরা যতগুলো পরীক্ষা দিবে সবগুলাই কভার করবে। তুমি শুধুমাত্র বাবা যে কাজটা করবা সেটা হচ্ছে প্রশ্নগুলো কিভাবে সমাধান করি এই জিনিসটাই তুমি দেখবা। রুলস মুখস্থ করার দরকার নাই, কিচ্ছু করার দরকার নাই, নোট নেওয়ারও প্রয়োজন নাই। শুধুমাত্র তুমি এই ক্লাসের আবার 5 দিন পরে কানে হেডফোনটা দিয়ে ক্লাসটাকে আবার এটাকে স্পিড দিবা, 1.75 দিবা বা 2 দিয়ে জাস্ট শুনে ফেলবা, তাইলেই এনাফ। চলো আমরা পড়াশোনায় চলে যাই। আমাদের পড়াশোনা প্রথমত দেখো, আমাদের আজকে ক্লাস থেকে যেটা শিখবো সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ নাউন, ফরমেশন অফ নাউন, এবং সেটা যে জায়গা থেকে সবচেয়ে বেশি পরীক্ষায় প্রশ্ন আসে সেটা হচ্ছে যে আমাদের ইউজেস অফ নাউন, এই জায়গা থেকে প্রশ্ন আসে। এবং দেখো, একটা স্লাইডের মধ্যে তোমার অন্য এক্সট্রা ম্যাটেরিয়ালসও লাগবে না, বইও লাগবে না, স্লাইডে যা আছে তাই এনাফ। পুনরাবৃত্তি করছি, স্লাইডে যতটুকু আছে ততটুকুই এনাফ, এক্সট্রা পড়তে যাও না, বরং স্লাইড থেকে আরো কম পড়বা, যে জায়গায় বাদ দিয়ে দেবে এই জায়গায় পড়ার দরকার নাই। শুরুর দিকে যেগুলো আছে আমি এগুলো পড়ছি না, এগুলা জাস্ট নর্মাল, মানে নাউন কাকে বলে, নাউন নর্মালি দুই ভাগে, কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এগুলো আলাপ পরীক্ষার দরকার নেই, এগুলো আলাপ পরীক্ষার দরকার নেই। তোমার যদি আগ্রহ থাকে এগুলো পড়ে নিবা, ফাইন। তাহলে প্রথমে আসো, আমাদের ভর্তি পরীক্ষার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ নাউন। প্রথমে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ নাউন। এই জিনিসগুলো তোমরা একটু পড়ে নিবা। আইডেন্টিফিকেশন অফ নাউনে দেখো, খুব মনোযোগ দিয়ে দেখো আমরা কিভাবে নাউন চিনবো। মানে ভর্তি পরীক্ষায় মাঝে মাঝে এই প্রশ্নটা আসে, একটা শব্দ দেওয়া থাকে, শব্দ দেওয়ার পরে তোমার কাছে জানতে চাওয়া হয় এই শব্দটা কোন পার্টস অফ স্পিচ। নর্মালি আমরা নাউন চিনবো কিভাবে, যদি শব্দের শেষে নর্মালি ম্যান্ড থাকে, খেয়াল করো, শব্দের শেষে যদি নর্মালি ম্যান্ড থাকে এই শব্দটাকে আমরা নাউন বলবো। যেমন নর্মালি কিন্তু বলছি, সাধারণত, এটা কিন্তু সব জায়গায় না, সাধারণত যদি শব্দের শেষে ম্যান্ড থাকে তখন সেটা নাউন হয়ে যায়।
যেন আমরা বলতে পারি কি ইমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট। তারপরে বলো তো তোমরা কিছু শব্দ যেগুলো শব্দ হচ্ছে মেন্ট আছে, অ্যাডজাস্টমেন্ট, কমিটমেন্ট, অর্থাৎ শব্দের শেষে যেগুলোতে মেন্ট থাকে সেগুলো নাউন হয়ে যায়। এরপরে দেখো শব্দের শেষে যদি এল থাকে তখন সেটা হচ্ছে নাউন হয়ে যায়। কি হয়ে যায়? নাউন হয়ে যায় যদি শব্দের শেষে কি থাকে? এল থাকে। তবে এই জায়গায় একটা নোট নিতে হবে। নোটটা হচ্ছে কি, তুমি যদি দেখো নাউনের শেষে এল হইছে তখন সেটা হবে অ্যাডজেক্টিভ। আর যদি দেখো ভার্বের শেষে এল হইছে তখন সেটা হবে তোমার নাউন। তখন সেটা কি হবে? নাউন, রাইট? নাউনের শেষে যদি অ্যাডজেক্টিভ হয় আর এল হয় তখন সেটা নাউন। আর যদি ভার্বের শেষে, যেমন ভার্বের শেষে আমরা কেমনে বুঝবো? যেমন তুমি দেখতে পারো, যেমন আমি বললাম রিমুভ একটা ওয়ার্ড, রিমুভ এটা হচ্ছে ভার্ব। ভার্বের শেষে যখন এল দিচ্ছি তখন সেটা হয়ে যাচ্ছে রিমুভাল। আর রিমুভালটাই হচ্ছে কি তোমার নাউন হয়ে যাচ্ছে। অ্যাপ্রুভ, অ্যাপ্রুভাল, প্রপোজ, প্রপোজাল। ফাইন। তার মানে দেখো নাউনের শেষে যখন আমি এল যুক্ত করছি, যেমন নাউনের শেষে এল বলতে আমরা কি বুঝাচ্ছি? যেমন নেশন, NATION, নেশন। নেশনের শেষে যদি এল যুক্ত করো তাহলে হয়ে যায় কি ন্যাশনাল, ন্যাশনাল। তার মানে দেখো নাউনের শেষে এল যুক্ত করলে সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। আর ভার্বের শেষে যদি তুমি এল যুক্ত করো তখন সেটা হয়ে যায় কি ভার্ব। যেমন রিমুভ, রিমুভাল, প্রপোজ, প্রপোজাল, অ্যাপ্রুভ, অ্যাপ্রুভাল, অ্যারাইভ, অ্যারাইভাল। তার মানে ভার্বের শেষে এল যুক্ত করলে কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। তার মানে মেন্টাল শব্দের শেষে যদি এল থাকে সেটা নাউন। শব্দের শেষে যদি হুড থাকে, কি থাকে? হুড। শব্দের শেষে হুড, যেমন ব্রাদারহুড, মাদারহুড, সিস্টারহুড, রিক্সারহুড, মানে যত হুড পাবা তুমি সবগুলো হচ্ছে নাউন হয়ে যাবে। তাহলে মেন্টাল হুড। শব্দের শেষে যদি তুমি শিপ থাকে, কি থাকে? শিপ। যেমন কি হইতে পারে? স্কলারশিপ, ওনারশিপ, তারপরে হচ্ছে কি তারপরে কি স্কলারশিপ হইতে পারে, ওনারশিপ হইতে পারে, রিলেশনশিপ হইতে পারে। মানে তোমার যত শিপ আছে সবগুলো কি হয়ে যায়? নাউন হয়ে যায়। শব্দের শেষে যদি শিপ থাকে, কি থাকে? শিপ সন, সন যদি থাকে, যেমন আমরা বলি কি প্রিপোজিশন, ইন্টারজেকশন, অ্যাডমিনিস্ট্রেশন, তারপর হচ্ছে প্রপোজিশন, তারপর হচ্ছে কি মানে শব্দের শেষে যদি তুমি TION দেখো তখন সেটা কি হয়ে যায়? নাউন হয়ে যায়। শব্দের শেষে যদি শিবসং ইং থাকে, ING, ইং থাকে, তখন সেটাকে আমরা নাউন ধরবো। কি ধরবো? নাউন। তবে এক্ষেত্রে মাঝে মাঝে অ্যাডজেক্টিভও হইতে পারে। কি হইতে পারে? অ্যাডজেক্টিভও হইতে পারে। তবে আপাতত ধরে নিচ্ছি সেটা হচ্ছে নাউন হবে। আমরা পরবর্তীতে যখন জিরান পার্টিসিপল পড়বো তখন তুমি দেখবে এটা অ্যাডজেক্টিভও হয়। তবে আপাতত ধরে নিচ্ছি কি নাউন। তাহলে শব্দের শেষে যদি তুমি দেখো মেন্টাল হুড, শিপশন ইং, এবং তুমি যদি শব্দের শেষে ইয়ার দেখো, কি দেখো? ইয়ার। যেমন ভার্বের শেষে যদি ইয়ার যুক্ত করো তখন সেটা নাউন হয়ে যায়। যেমন আমরা কি বলতে পারি? যেমন রিড, রিডার, স্পিক, স্পিকার, গো, গোয়ার, ডু, ডুয়ার, রাইট, রাইটার। তাহলে একটা ভার্বের শেষে যদি তুমি ইয়ার যুক্ত করে দাও তখন সেটা নাউন হয়ে যায়। ফাইন। তুমি যদি শব্দের শেষে অর যুক্ত করো, কি যুক্ত করো? অর, সেটা নাউন হয়ে যায়। যেমন অ্যাডভাইজর, টিউটর, এই শব্দগুলো কি হয়ে যায়? নাউন হয়ে যায়। তুমি যদি শব্দের শেষে লেসনেস যুক্ত করো, কি যুক্ত করো? লেসনেস। শব্দের শেষে যদি তুমি লেসনেস যুক্ত করো সেটা নাউন হয়ে যায়। যেমন ক্যারেক্টার, নাউন, ক্যারেক্টার লেস, অ্যাডজেক্টিভ, ক্যারেক্টার লেসনেস, সেটা কি হয়ে যাচ্ছে? নাউন হয়ে যাচ্ছে। তাহলে আমার সাথে সাথে একটু রিপিট করো। আমরা নাউন চিনব কিভাবে? নর্মালি নাউন চিনব কিভাবে? নর্মালি নাউন চিনব যদি শব্দের শেষে মেন্টাল হুড, শিপশন ইং, এর অর এন্স, লেসনেস। ও একটা ভুলে গেছি, এর অর এন্স, এর অর এন্স শব্দের শেষে যদি তুমি ANCE দেখতে পাও, কি দেখতে পাও? ANCE। যেমন আমরা বলতে পারি কি সিগনিফিক্যান্স, সিগনিফিক্যান্স, ইম্পর্টেন্স, ইম্পর্টেন্স, প্রমিনেন্স। তাহলে তার মানে কি তুমি যদি শব্দের শেষে ANCE দেখতে পাও তাহলে সেটাও নাউন। তাহলে আমার সাথে সাথে পুনরাবৃত্তি করো, রিডিং পড়ো। বাচ্চা মক্তবে যেভাবে রিডিং পড়তো না, সবাই একসাথে কোরাস করে এভাবে রিডিং পড়ো, যে মেন্টাল হুড, শিপশন ইন, এর অর এন্স, লেসনেস। পড়ো আমার সাথে সাথে। মেন্টাল হুড, দেখো মেন্টাল হুড, মেন্টাল হুড, শিপশন ইন, এর অর এন্স, লেসনেস। মেন্টাল হুড, শিপশন ইন, এর অর এন্স, লেসনেস। মেন্টাল হুড, শিপশন ইন, এর অর এন্স, লেসনেস। তুমি যদি দেখো কোনো শব্দের শেষে এগুলো নর্মালি থাকে, সাধারণত থাকে, তখন সিমটমস অনুযায়ী এই শব্দগুলোকে আমরা নাউন বলবো। কি বলবো? নাউন। তো তুমি যদি এই যে এই ছকটা দেখো, এই ছকের মধ্যে এই জিনিসগুলো পাওয়া যাবা। দেখছো এই ছকটা যদি দেখো তুমি পাওয়া যাবা। নোট করার প্রয়োজন নাই, স্লাইড দিয়ে দেওয়া হবে, তুমি জাস্ট শুনো। তুমি জাস্ট শুনো এবং প্রশ্ন আমি সমাধান করে দেবো। আলাদা করে প্রশ্ন টেস্ট পেপারও সলভ করতে হবে না, কোয়েশ্চেন ব্যাংকও সলভ করতে হবে না। তুমি দেখবা এই ক্লাসে তোমার পড়া শেষ হয়ে যাবে। আবার 5 দিন পরে স্পিড 2 দিয়ে তুমি ক্লাসটা দেখে নেবা। মানে একদম আমি আবারও বলছি, বাসায় কোনো পড়া নাই, আলাদা করে লিখা লাগবে না। কারণ তুমি তো রোলস তো পরীক্ষায় নিয়ে যাবে না, প্রশ্ন দিবে 4টা থেকে উত্তর খুঁজে বের করবা। তুমি দেখবা পরীক্ষায় না তোমার 4টা থেকে, খেয়াল করো, তোমার 4টা উত্তর কিন্তু প্রশ্ন দেয়া থাকে,
তুমি জাস্ট উত্তরটাকে খুঁজে বের করতে হয়। তো তার মানে তুমি এখন পরীক্ষায় কিন্তু একটা জিনিস মাথায় রাখবা, আমরা নর্মালি যেটা ভুল করি যে আমরা মনে করি পরীক্ষার মধ্যে মেমোরাইজেশন আসে, এই কারণে আমরা রুলসগুলো মুখস্থ করি। পরীক্ষায় কিন্তু মেমোরাইজেশন আসে না, পরীক্ষায় যেটা আসে সেটা হচ্ছে ফ্যামিলিয়ারাইজেশন। লিয়ারাইজেশন অর্থাৎ তুমি যত বেশি প্রশ্নের সাথে পরিচিত হবা তত বেশি তোমার জন্য, কারণ 15টা প্রশ্ন থাকবে, এর মধ্যে উত্তরটা ওই প্রশ্নের মধ্যেই দেয়া থাকবে, তার মানে তুমি খুঁজে খুঁজে বের করবা। ফাইন। তো তার মানে মেমোরাইজেশনের পরিবর্তে তোমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে ফ্যামিলিয়ারাইজেশন, তুমি কত বেশি পরিচিত হতে পারছো, রাইট? তার মানে এই জিনিসগুলো তোমরা এখান থেকে পড়ে নিও। এরপরে আসো আমরা নাউন আরো চেনার কিছু প্রক্রিয়া আছে, আমরা নাউন আরো কিভাবে চিনবো। ভর্তি পরীক্ষায় গিয়ে মনে রাখবা, যদি তুমি দেখো যে আর্টিকেল আর্টিকেল অথবা ধরো প্রিপোজিশন, আর্টিকেল অথবা ধরো প্রিপোজিশন অথবা ধরো ডিটারমাইনার, যতগুলা ডিটারমাইনার আছে না, যেমন দিস দ্যাট, এই ডিটারমাইনার এ ওয়ান, সাম, মেনি, মোস্ট, এগুলো থাকে না ডিটারমাইনার। তুমি যদি দেখো এগুলোর পরে একটা ওয়ার্ড আছে, কয়টা ওয়ার্ড? একটা ওয়ার্ড আছে, তখন এই একটা ওয়ার্ডকে মাথায় রাখতে হবে, তখন আমরা নাউন বলবো। কি বলবো? নাউন। আমি আবারও বলছি, আমরা কিন্তু এই স্ট্র্যাটেজিগুলো, এই টেকনিকগুলো, এগুলো শুধুমাত্র আমরা ভর্তি পরীক্ষার জন্য পড়ছি। এগুলো আমরা আবারও বলছি, আমাদের স্পেসিফিক পারপাসটা কি? আমাদের ভর্তি পরীক্ষা পারলেই হয়েছে। তার মানে তুমি যদি দেখো আর্টিকেল, প্রিপোজিশন এবং ডিটারমাইনারের পরে একটা মাত্র শব্দ আছে, সেটাকে আমরা কি বলবো? নাউন বলবো। 2 নম্বর বিষয়, যদি তুমি দেখো যে এরকম হয়, আর্টিকেল আছে, আর্টিকেলের পরে একটা গ্যাপ আছে এবং সেখানে হচ্ছে কি তারপরে প্রিপোজিশন আছে, কি আছে? প্রিপোজিশন আছে। তাহলে এখানে যদি একটা ওয়ার্ড থাকে, কি থাকে? একটা ওয়ার্ড থাকে, তখন এই একটা ওয়ার্ডকে আমরা নাউন ধরবো। কি ধরবো? নাউন। খেয়াল করো, 1 নম্বর বিষয়, আর্টিকেল, প্রিপোজিশন এবং ডিটারমাইনারের পরে যদি তুমি দেখো একটা মাত্র শব্দ আছে, তখন ওই শব্দটাকে আমরা নাউন ধরবো। 2 নম্বর, যদি তুমি দেখো আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে একটা মাত্র শব্দ আছে, ওই শব্দটাকে আমরা তখন নাউন ধরবো। কি ধরবো? নাউন। 3 নম্বর বিষয়, তুমি যদি এমন দেখো যে কখনো ভার প্লাস আইএনজি এবং টু প্লাস V1 সাবজেক্ট হিসেবে কাজ করছে, তখন সেটাকে পার্টস অফ স্পিচ হিসেবে আমরা নাউন ধরবো। কি ধরবো? পার্টস অফ স্পিচ হিসেবে নাউন ধরবো। বুঝো বিষয়টা? 3টা জিনিস পুনরাবৃত্তি করি, আর্টিকেল, প্রিপোজিশন এবং ডিটারমাইনারের পর যদি তুমি একটা মাত্র শব্দ দেখো, তখন সেটাকে আমরা নাউন ধরবো। 2 নম্বর বিষয়, আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে যদি একটা মাত্র শব্দ পাই, তখন ওই শব্দটাকে আমরা নাউন ধরবো। যদি দেখো জিরান্ড এবং জিরান্ড এবং হচ্ছে ইনফিনিটিভ সাবজেক্টের কাজ করে, তখন সেটাকে আমরা নাউন ধরবো। চলো আমরা প্রশ্ন সমাধান করি। আমরা প্রশ্ন এই জিনিসগুলো নিজে পড়ে নেবা, এখান থেকে প্রশ্ন সমাধান করি। যেমন 1 নম্বর বিষয়টা, দ্য ড্যাশ অফ আওয়ার কান্ট্রি মোস্টলি ডিপেন্ডস অন ম্যান পাওয়ার। দ্য ড্যাশ অফ আওয়ার কান্ট্রি মোস্টলি ডিপেন্ডস অন ম্যান পাওয়ার। তাহলে দেখো এখানে এটা হচ্ছে আর্টিকেল, দেখো এই যে এই প্রশ্নটা, এই যে এটা হচ্ছে আর্টিকেল, তাই না? এই যে এটা হচ্ছে দাঁড়াও একটু ওয়েট, এই যে দা হচ্ছে আর্টিকেল আর অফ হচ্ছে প্রিপোজিশন, তাই না? প্রিপোজিশন। তাহলে আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে একটা শব্দ বসাইতে হবে। এবার তোমরা বলো কোন শব্দটা বসবে? আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে একটা শব্দ বসাইতে হবে, তাহলে বলো কোনটা হবে আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে? তাহলে কি বসাচ্ছে এখানে? দ্য ডেভেলপমেন্ট, কারণ ডেভেলপড এটা অ্যাডজেক্টিভ, ডেভেলপ হচ্ছে ভার্ব, টু ডেভেলপ হচ্ছে ইনফিনিটিভ, তার মানে আমরা কোনটা ব্যবহার করব? ডেভেলপমেন্ট। দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি মোস্টলি, ইয়েস, তাহলে কি মোস্টলি, তাহলে আমরা ডেভেলপটা কেটে দিব। তার মানে এটাকে দেখো, আমরা ভর্তি পরীক্ষা একটা প্রসেস অনুসরণ করব, এই প্রসেসটাকে আমরা বলবো পিওই। পিওই মানে হচ্ছে প্রসেস অফ ইলিমিনেশন। আমরা বাদ দিয়ে সঠিকটায় যাব, এটাকে মনে রাখবা। মাঝে মাঝে আমরা সঠিক উত্তর পাই না, তার মানে কি আমরা যে এই যে প্রসেসটা, প্রসেস অফ ইলিমিনেশন, আজকের ক্লাসে আমরা অন্তত 60 থেকে 70টা প্রশ্ন সমাধান করব। তো তোমরা কি করবা? মনোযোগ দিয়ে দেখো প্রশ্নটাকে কিভাবে আমরা সমাধান করি। তাহলে প্রসেস অফ ইলিমিনেশনে আমাদের প্রথমে যে কাজটা করতে, ডেভেলপ, এটা ভুল, এটা নাউন না। টু ডেভেলপ, এটাও ভুল, তার মানে ডেভেলপ এটা হচ্ছে ভার্ব, তাই না? ভার্ব। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে না। টু ডেভেলপ এটা হচ্ছে ইনফিনিটিভ, এটা হচ্ছে না। তার মানে 3টা ক্রস, তাহলে হবে কোনটা? ডেভেলপমেন্ট। এরপরের কোশ্চেনটা দেখো, আনলেস প্রোটেক্টেড এরিয়াজ আর এস্টাবলিশড, খেয়াল করো, আনলেস প্রোটেক্টেড এরিয়াজ আর এস্টাবলিশড দ্য রয়্যাল বেঙ্গল টাইগার্স উইল ড্যাশ ফেস, এখানে কি আছে? ফেস ফর এক্সটিংশন। ওকে, তাহলে দেখো এই ফর এটা হচ্ছে প্রিপোজিশন,
ফর হচ্ছে কি প্রিপোজিশন। ওকে, ফেস পসিবল ফর এক্সটিংশন, ফেস দ্য পসিবিলিটি। তাহলে দেখো এখানে প্রিপোজিশন আছে, এখানে দা আছে, এখানে নাউন আছে। তার মানে যদি আমি ক্রনোলজি করি, ওকে, এখানে কি হচ্ছে ফেস টু বি পসিবল ফর এক্সটিংশন, এটা হয় না, পসিবলি ফর এক্সটিংশন। তাহলে কি ফেস, ফেসের পরে আসতেছে কি আর্টিকেল আসলো, আর্টিকেলের পরে একটা আমরা নাউন দিলাম, নাউনের পরে আমরা প্রিপোজিশন পাইলাম। তার মানে কি আর্টিকেল, নাউন এবং প্রিপোজিশন, তার মানে কি ফেস দ্য পসিবিলিটি অফ এক্সটিংশন। বুঝছো কিনা আমাকে বলো, এই প্রশ্নটা কি বুঝছো? ফেস দ্য পসিবিলিটি ফর এক্সটিংশন। ওকে ফাইন। তারপরে প্রশ্নটা দেখো, তারপরে প্রশ্নটা যদি আমরা দেখি, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, হোয়াট কাইন্ড অফ পার্টস অফ স্পিচ ইজ দ্য আন্ডারলাইন ওয়ার্ড, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে দেখো আমরা যদি দেখি দা, এটা হচ্ছে একটা আর্টিকেল, রাইট, এবং দেখো অফ, এটা হচ্ছে একটা প্রিপোজিশন। তাহলে আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে তুমি যদি একটা মাত্র ওয়ার্ড দেখো, তাহলে যেন সেটা কি হয়ে যায়, সেটা হয়ে যায় নাউন। তাহলে অ্যাডভার্ব হচ্ছে না, ভার্ব হচ্ছে না, অ্যাডজেক্টিভ হচ্ছে না, তাহলে সেটা হবে কি নাউন। আমরা জানি আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে যদি একটা শব্দ হয় সেটা নাউন হবে। যারা ঢাকা ইউনিভার্সিটি ডিউনিটের প্রস্তুতি নিবা, জাহাঙ্গীরনগর, রাজশাহী, ওয়ার এভার তুমি পরীক্ষা দাও না কেন, মেডিকেলে পরীক্ষা দাও না কেন, এই ক্লাসগুলোই এনাফ। তুমি আজকের ক্লাসের পরে এবং শেষ ইংরেজি ক্লাসের পরে এই মাঝের যে সময়টা তোমার যে ইম্প্রুভাইজ হবে, তুমি দেখবা এরপরে ইম্প্রুভ হবে তোমার। তুমি এটা দিয়ে হচ্ছে তোমার ইংরেজির যত পরীক্ষা দিবা, ইংরেজি রিলেটেড যত জায়গায় পরীক্ষা দিবা কাভার হয়ে যাবে, মানে আর কিচ্ছু করা লাগবে না এবং নোটও করা লাগবে না। তোমার যে কাজটা করতে হবে তুমি জাস্ট শুনো এবং প্রশ্নগুলো কিভাবে সমাধান করছি সেটা দেখো। ওকে, এরপরে প্রশ্নটা দেখো, দ্য কন্ডিশনস নেসেসারি ফর দ্য কমপ্লিট অফ, আচ্ছা ফর দ্য কমপ্লিট অফ এই অপশনটা দেখি। তাহলে দেখো এই যে দা, এটা হচ্ছে আর্টিকেল, এবং অফ এটা হচ্ছে প্রিপোজিশন। তাহলে আমরা জানি আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে যেই শব্দটা থাকবে সেটা নাউন হওয়ার কথা, কিন্তু কমপ্লিট কিন্তু নাউন না, কমপ্লিট হচ্ছে অ্যাডজেক্টিভ। যেহেতু অ্যাডজেক্টিভ, এই নাম্বারটা ক্রস। এবার চলে আমরা বি নাম্বারটা দেখি, দ্য কন্ডিশনস নেসেসারি অফ কমপ্লিশন অফ। তাহলে দেখো এখানেও প্রিপোজিশন, আবার দেখো এখানেও প্রিপোজিশন, তাহলে দুইটা প্রিপোজিশন হয় না, তাহলে বি নাম্বারটাও ক্রস। ওকে, আবার দেখি কন্ডিশনস নেসেসারি অফ কমপ্লিট দিস প্রজেক্ট, অফ কমপ্লিট এটা না হইতেছে না। আচ্ছা কমপ্লিট যে শব্দটা, এই কমপ্লিট শব্দটা কিন্তু দুইটা হইতে পারে। কমপ্লিট শব্দটা মনে রাখবা, কমপ্লিট, এই কমপ্লিট শব্দটা কমপ্লিট, কমপ্লিট, আচ্ছা ওকে ফাইন, কমপ্লিট শব্দ কি ভার্ব হিসেবে হয়? কমপ্লিট, ইট ইজ বিং কমপ্লিটেড, হ্যাঁ কমপ্লিট শব্দটা ভার্ব হিসেবে হয়, অ্যাডজেক্টিভ হিসেবে হয়। আচ্ছা এবার দেখো এটাও হইতেছে না, এটাও ক্রস, তাহলে হইতেছে কোনটা? ফর দ্য কমপ্লিশন অফ। কারণ দেখো ফর আছে, আর্টিকেল আছে, আবার প্রিপোজিশন আছে, মাঝে সেই শব্দটা আছে, সেটা হচ্ছে নাউন। বুঝছো কিনা আমাকে বলো, বুঝছো আমাকে এই প্রশ্নের উত্তরটা বুঝছো কিনা? আমাকে একটু কমেন্টে বলো বুঝছো কিনা, বুঝছো? ওকে, যদি বুঝে থাকো তাহলে বলো। এবার এই মানে এই পুরা মানে আমাদের এই পার্টটা ডান, হ্যাঁ ইয়েস, এই ইউনিট কভার হয়ে যাবে। মানে শুধুমাত্র ঢাবির এই ইউনিট না, তুমি যতগুলো ইংরেজি পরীক্ষা দিবা, মানে কম্পিটিটিভ এক্সাম মাথার মধ্যে ঢুকাই নাও, তোমার যতগুলো কম্পিটিটিভ এক্সাম দিবা, মনে করো যে ধরো তুমি মেডিকেলে দিবা, ইউনিভার্সিটিতে দিবা, তারপর হচ্ছে কি কৃষিতে দিবা, মানে যত আছে তোমার সবগুলা কভার হয়ে যাবে, মানে সবগুলা কভার হয়ে যাবে। আচ্ছা এরপরে আসো আমাদের, তার মানে কি দুইটা জিনিস পেলাম, একটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ নাউন, কেমন আমি নাউনটাকে চিনবো, এটা হচ্ছে আমার কাজ, রাইট, এভাবে আমরা নাউনকে চিনবো। এবার আসো দুই নম্বরে আমাদের এই জিনিসগুলো নিয়ে প্রশ্ন আসে, এই জিনিসগুলা কিছু কিছু শব্দ থাকে, এই শব্দগুলো খেয়াল করো, এই শব্দগুলো নিয়ে আমাকে প্রশ্ন আসে, মানে এই শব্দগুলো থেকে যে আমাদের কিছু কিছু শব্দ আছে যেগুলো হচ্ছে আনকাউন্টেবল, যেগুলোকে ধরা যায় না, গুণা যায় না, যেগুলোকে হচ্ছে কোয়ান্টিটিভ অ্যাসেস করা যায়, এবং এই শব্দগুলো থেকে প্রশ্ন আসে। তোমরা একটু মনোযোগ দিয়ে শব্দগুলো দেখো, ভর্তি পরীক্ষায় প্রত্যেক বছর এই শব্দগুলো থেকে কনফিউজিং কোয়েশ্চেন আসে। দেখো দেখো এই শব্দগুলো দেখো ভর্তি পরীক্ষায়, ভর্তি পরীক্ষায় এই প্রশ্ন মানে এই শব্দগুলো থেকে প্রশ্ন আসে, কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাম। এই শব্দগুলো নিয়ে তোমার মোটামুটি বলা যায় একটু ঝামেলা হয় অনেকেরই। এবার চলো আমরা এই শব্দগুলো নিয়ে আমরা একটু কাজ করব। দেখো জাস্ট রিডিং পর একবার এই শব্দগুলো, অ্যাডভাইস, অ্যাঙ্গার, অ্যাকোমোডেশন, ব্রেড, ব্যাগেজ, বিহেভিয়ার, কারেজ, তারপর হচ্ছে ড্যামেজ, ফার্নিচার, কর্ন, হোমওয়ার্ক, ইনফরমেশন, লেজার, লাক। ভাই সাইদ মেহরাব আহমেদ, এই তোমাদের একটা প্রবলেম আছে কি, এই যে তুমি বলছো মেরিন কাভার হবে কিনা, ভাই ইংরেজি তো ইংরেজি, ইংরেজি কেমন আছে যে মেরিনের ইংলিশ, জাহাঙ্গীরনগরের ইংলিশ, রাজশাহীর ইংলিশ, ঢাকা ইউনিভার্সিটির ইংলিশ, নো। তুমি পরীক্ষা দেওয়ার সময় ভাগ করবা, কিন্তু প্রস্তুতি নেওয়ার সময় তোমার ইংরেজি প্রস্তুতি নিতে হবে, সিম্পল।
তুমি যখন পরীক্ষা দিবা পরীক্ষার সময় ভাগ করবা, কিন্তু তুমি যখন প্রস্তুতি নিবা প্রস্তুতিটা হবে কম্প্রিহেন্সিভ, একবারে প্রস্তুতি নিয়ে নিব তারপরে হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় পরীক্ষা দিব। কিন্তু ভুলটা তোমরা যে জায়গায় করো, তোমরা জাহাঙ্গীরনগর প্যাটার্ন ইংলিশ পড়ো, রাজশাহী প্যাটার্ন ইংলিশ পড়ো, মেডিকেল প্যাটার্ন ইংলিশ পড়ো, আলটিমেটলি কোনোটাই হয় না। প্রেশার রিলিজ করো। তুমি এখানে পড়াটাকে সহজ করার জন্য আসছো, যেহেতু সহজ করার জন্য আসছো, পড়ানোর কাজটা আমাদের উপরে ছেড়ে দাও। আমি আবারও বলছি, ক্লাসে আমি যা বলবো, মানে দায়িত্ব নিয়ে কিন্তু বলছি, ক্লাসে আমি যা বলবো ততটুকু এনাফ, এর বাইরে লাগবে না। আর তোমার প্রশ্ন সলভ আমি ক্লাসেই করাই দেবো। ফাইন, মনোযোগ দাও, কমেন্ট করা লাগবে না। দেখো এই যে শব্দগুলো আছে না পিছনে, এই শব্দগুলো তোমাকে মুখস্থ রাখতেই হবে। এই শব্দগুলো তোমাকে অবশ্যই অবশ্যই মুখস্থ রাখতে হবে, না হয় তুমি কিন্তু ধরা খাবা। দেখো এই শব্দগুলো তোমাকে অবশ্যই অবশ্যই মুখস্থ রাখতে হবে, অবশ্যই অবশ্যই মুখস্থ রাখতে হবে তোমার ভর্তি পরীক্ষার জন্য, না হয় কিন্তু তুমি খুব ধরা খাবা। আরে ভাই আচ্ছা, তোমরা মানে যেই জিনিসটা পড়াচ্ছি ওই জিনিসটা হচ্ছে তোমাকে ইয়া করবা, মানে মনোযোগ দাও, আননেসেসারি কমেন্ট করবা না। যেমন পড়াচ্ছি একটা, তুমি বলতেছো ভোকাবুলারির জন্য কোন বই কিনবা, বা ইনস্ট্রাকশন তোমাকে দিয়ে দেওয়া হবে, এখন এগুলো নিয়ে কমেন্ট করার প্রয়োজন নাই। দেখো এই যে শব্দগুলো আছে এখানে কি আছে, আমার একটু মনোযোগ দিয়ে দেখো। অ্যাডভাইস, অ্যাঙ্গার, অ্যাকোমোডেশন, ব্রেড, ব্যাগেজ, বিহেভিয়ার, কারেজ, ড্যামেজ, ফান, ফার্নিচার, কর্ন, হোমওয়ার্ক, ইনফরমেশন, লেজার, লাক, জুয়েলারি, নলেজ, লাগেজ, মানি, মিউজিক, তারপর হচ্ছে কি মেল, এক্সপেন্ডিচার, পারমিশন, প্রোগ্রেস, পোয়েট্রি, পভার্টি, নিউজ, সিনারি, ট্রাফিক, ওয়েদার অ্যান্ড ওয়ার্ক। ওকে ফাইন। এবার আসো, আমাদের যেই জিনিসটা এবার লাগবে সেটা হচ্ছে এই যে শব্দগুলো, এগুলোর কাজ কি? ভর্তি পরীক্ষায় এই শব্দগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। এই শব্দগুলোর কাজ হচ্ছে, এখানের যে শব্দগুলো, এটা খুব ইন্টারেস্টিং একটা ফাংশন আছে। এই ফাংশন হচ্ছে কি, এই শব্দগুলো হচ্ছে, খুব মনোযোগ দিয়ে দেখো, এই শব্দগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। কি নাউন? আনকাউন্টেবল নাউন। ওকে, আরেক ধরনের নাউন আছে কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন। দুনিয়াতে প্রচুর শব্দ আছে আনকাউন্টেবল, কিন্তু পরীক্ষায় মূলত এই শব্দগুলো থেকে আসে। তাহলে এই শব্দগুলোর কাহিনীটা কি? দুনিয়াতে যত আনকাউন্টেবল শব্দ আছে না, এই আনকাউন্টেবলের পূর্বে তুমি কি বসাইতে পারবা না? এ বসাইতে পারবা না, এন বসাইতে পারবা না, তুমি নাম্বার বসাইতে পারবা না। কি বসাইতে পারবা না? নাম্বার বসাইতে পারবা না। অর্থাৎ তুমি বলতে পারবা না যে টু নিউজ, তুমি বলতে পারবা না এ নিউজ, তুমি বলতে পারবা না যেমন এ এন এন এ সিনারি, তুমি বলতে পারবা না এ ব্রেড, এটা বলা যাবে না। অর্থাৎ আনকাউন্টেবলের পূর্বে তুমি এ বসাইতে পারবা না, এন বসাইতে পারবা না, কোনো নাম্বার বসাইতে পারবা না। বুঝছো? আনকাউন্টেবলের সামনে এগুলো বসানো যায় না। 2 নাম্বার বিষয়, আনকাউন্টেবলের সামনে তুমি মেনি বসাইতে পারবা না। কি বসাইতে পারবা না? মেনি বসাইতে পারবা না। যেমন তুমি বলতে পারবা না মেনি নিউজ, মেনি ফান, মেনি এক্সপেন্ডিচার, মেনি অ্যাকোমোডেশন, এগুলো বলা যাবে না। এই শব্দগুলো কিভাবে মনে রাখবা আমি একটু পরে বলে দিচ্ছি, কারণ এগুলা মুখস্থ করা তোমার কাজ না, জাস্ট মনে রাখা তোমার কাজ। আমি বলে দিচ্ছি, জাস্ট এটা শোনো। এই শব্দগুলোর পূর্বে তুমি ফিউ বসাইতে পারবা না, এ ফিউ বসাইতে পারবা না। এই শব্দগুলোর পূর্বে অনলি, খেয়াল করো, অনলি এ ফিউ বসাইতে তুমি পারবা না। খেয়াল করো, এই শব্দগুলোর পূর্বে তুমি মেনি বসাইতে পারবা না, ফিউ বসাইতে পারবা না, অনলি এ ফিউ বসাইতে পারবা না, মাথায় রাখো। তারপরে দেখো, এই শব্দগুলোর পূর্বে তুমি কি করতে হবে? তাইলে দেখো, তাহলে এ এন নাম্বার বসানো যায় না, মেনি বসানো যায় না, ফিউ, এ ফিউ, অনলি এ ফিউ বসানো যায় না, এবং এই শব্দগুলোকে তুমি প্লুরাল করতে পারবা না। কি করতে পারবা না? প্লুরাল করা যাবে না, প্লুরাল করা যাবে না। খেয়াল করো, এগুলোকে প্লুরাল করা যাবে না। অর্থাৎ যত আনকাউন্টেবল শব্দ, এগুলোকে এ এন বসানো যায় না, নাম্বার বসানো যায় না, মেনি বসানো যায় না, ফিউ বসানো যায় না, প্লুরাল করা যাবে না। ওকে, আনকাউন্টেবল, ইয়েস, এগুলো করা যায় না। ওকে, তাই মানে একটা কাজ করি, আমি ইয়া করি, এটাকে জাস্ট সাইডটাকে চেঞ্জ করে দেই আমরা। তার মানে কি, কাউন্টেবলের পূর্বে এগুলা বসানো যায়। তাহলে কাউন্টেবলের পূর্বে এগুলা তুমি বসাইতে পারবা। কি বসাইতে পারবা? কাউন্টেবলকে এ এন নাম্বার বসানো যাবে, মিনি বসানো যাবে, ফিউ এ ফিউ, অনলি এ ফিউ বসানো যাবে, প্লুরাল করা যাবে। কাউন্টেবলকে এগুলা করা যাবে। তাহলে আনকাউন্টেবলে এগুলা করা যাবে না। আনকাউন্টেবল নাউন এগুলো করা যাবে না। তাহলে আনকাউন্টেবলে কি করা যাবে? খেয়াল করো, আনকাউন্টেবলে করা যাবে, আনকাউন্টেবলকে দাঁড়াও একটু, কাউন্টেবলকে প্লুরাল করা যাবে। তাহলে আনকাউন্টেবলে কি ব্যবহার করতে হবে? মাছ ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হয়? মাছ। আনকাউন্টেবলে তুমি ডিটারমাইনার হিসেবে তুমি ব্যবহার করতে পারবা লিটল, ব্যবহার করতে পারবা লিটল, এ লিটল,
এ লিটল এবং অনলি এ লিটল ব্যবহার করতে পারবা, অনলি এ লিটল ব্যবহার করতে পারবা। আনকাউন্টেবলকে কি যেন করা যায় না, প্লোরাল করা যায় না, প্লোরাল করা যায় না। তাহলে খেয়াল করো এই জিনিস, এই কথাটা বুঝছো কিনা, মানে আমার এই বাংলা কথাটা বুঝছো কিনা, মানে আমার এই বাংলা কথাটা বুঝছো? আরে প্লোরাল করা মানেই তো এস বাই এস কথা, মানে আমার এই বাংলা কথাটা বুঝছো কিনা? আচ্ছা এই 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 বাংলা কথাটা বুঝছো, মানে আমার এই বাংলা কথাটা মানে এটা স্পষ্ট কিনা, মানে এই কথাটা, মানে এই কথাটা বুঝেছো? ওকে, তার মানে হচ্ছে কাউন্টেবলের পূর্বে আমরা এ এর নাম্বার বসাবো, মিনি বসাবো, ফিউ এগুলা বসাবো, আনকাউন্টেবলে মাছ এগুলা বসাবো। এবার আসো, এই যে একটা জিনিস আমি আনকাউন্টেবলে বসাইতে পারবো, তুমি আমাকে মনে করতে পারবা এই যে দা বসানো যাবে, দা বসাইয়া এখানে আনকাউন্টেবল নাউন আমি দিতে পারবো, তবে আমার পরে প্রিপোজিশন দিতে হবে। কি দিতে হবে? প্রিপোজিশন। কি দিতে হবে? প্রিপোজিশন দিতে হবে। যেমন ওয়াটার একটা আনকাউন্টেবল নাউন, তাহলে ওয়াটারের আগে তো দা বসানো যায় না, কিন্তু আমি বলতে পারবো দা ওয়াটার অফ প্রাণ, দা ওয়াটার অফ ফ্রেশ, দা ওয়াটার অফ, এরকম বসানো যাবে। তার মানে আনকাউন্টেবলের আগে কি বসানো যায়? দা বসানো যায়, তবে শেষে আবার কি দিতে হবে? আমাকে প্রিপোজিশন দিতে হবে। এই জিনিসটা মনে রাখতে হবে। তাহলে এই যে আনকাউন্টেবল শব্দগুলা আমি কিভাবে মনে রাখবো, মুখস্থ করা লাগবে না, কিভাবে মনে রাখবো জাস্ট আমি তোমাকে দেখাই দিচ্ছি। ধরো, খুব মনোযোগ দিয়ে দেখো, কমেন্ট করবা না, খুব মনোযোগ দিয়ে জাস্ট শোনো। আনকাউন্টেবল শব্দগুলো এগুলাই পরীক্ষা আসে এবং এগুলাকে কিভাবে মনে রাখবা। আমরা অনেকেই মনে করি যে ভর্তি পরীক্ষাটা হচ্ছে একটা লাকের বিষয়। কিসের বিষয়? মনে করি যে ভর্তি পরীক্ষা একটা লাকের বিষয়, যার কারণে আমরা যে কাজটা করি, আমরা নর্মালি হোমওয়ার্কগুলো করি না। আমরা নর্মালি হোমওয়ার্ক করি না, আমরা এই যে ফেসবুকে ক্লাস করতে আসি, আইসা এর কমেন্টে রিপ্লাই দেই, ওর কমেন্টে রিপ্লাই দেই, মেসেজে খোঁচাখুচি করি, ইনবক্সে মেসেজ করি যে আপু স্লাইডটা ইনবক্স করেন, আপু ভাই একটু স্লাইডটা ইনবক্স করেন। অর্থাৎ আমরা ফান করে পোয়েট্রি এবং মিউজিক করে লেজারলি আমরা সময়টা স্পেন্ড করে ফেলি। তার মানে দেখো আমরা কি করি, নর্মালি ভর্তি পরীক্ষাটাকে আমরা মনে করি লাকের বিষয়, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। সুতরাং এত পড়াশোনা করার কাজ নাই, এত হোমওয়ার্ক করার কাজ নাই, এই কারণে এই সময়টা আমরা ফান করে মিউজিক এবং পোয়েট্রি নিয়ে ব্যস্ত থাকি এবং লেজারলি আমরা সময়টা কাটাই ফেলি। ফাইন। এখন নর্মালি আমরা তোমাদেরকে বারবার অ্যাডভাইস দেই, আমরা বারবার কি দেই? তোমাদেরকে অ্যাডভাইস দেই এবং তোমাদেরকে বিভিন্ন নিউজ দেই, নলেজ দেই যে এই সময়টা একটু পড়াশোনা করো, একটু সিরিয়াসলি পড়াশোনা করো। এবং এই তথ্যগুলা তোমাদেরকে মেইলের মধ্য দিয়ে আমরা পাঠাই, যে মাঝে মাঝে মেইল করে পাঠাই, মেসেজ করে পাঠাই যে এই তথ্যগুলা এই বাবারা একটু ভালো করে পড়াশোনা কর। এখন যদি ভালো করে পড়াশোনা করো তাইলে তোমার জীবন কি করবে? শাইন করবে। কিন্তু তুমি দেখা যায় আমার কথা তুমি শুনোই না, যার কারণে তোমার জীবনে কি নাই? কোনো প্রগ্রেস নাই। যেহেতু তোমার জীবনে কোনো প্রগ্রেস নাই, যার কারণে তোমার জীবন কি হয়ে যায়? ড্যামেজ হয়ে যায়। তোমার জীবনে পভার্টি নেমে আসে। তোমার জীবনে কি নেমে আসে? পভার্টি নেমে আসে। নর্মালি আমাদের প্রগ্রেস না থাকলে তো পভার্টি নিশ্চয়ই নেমে আসবে। এখন যেটা হয়, পভার্টি যখন নেমে আসে, এডমিশনে যখন তুমি চান্স পাবা না, তুমি দেখবে তোমার বাসায় তোমাকে থাকতে দিতেছে না, রাইট? তো তখন তুমি কি অ্যাকোমোডেশনে হারাবা এবং তোমার কপালে রুটিও জুটবে না, মানে ব্রেড এবং কর্নও জুটবে না, বাসাটাও হারাইতেছো তুমি। তখন তোমার বিহেভিয়ার না, যে তোমার আচরণ, তোমার এই বিহেভিয়ারের মধ্যে এগুলো খিটখিটে হয়ে যাবে, অ্যাঙ্গার হয়ে যাবে। এখন বিহেভিয়ার যদি অ্যাঙ্গার হয়ে যায়, তোমার খরচ কি তোমার বন্ধ হবে? এক্সপেন্ডিচার মানে খরচ, খরচ বন্ধ হবে না। তখন তুমি দেখা যাবে কি পারমিশন ছাড়া সাহস নিয়ে তুমি তোমার বাবার কাছ থেকে টাকা নিয়ে চলে যাবা, মানে টাকা নিয়ে চলে যাবা। তো টাকা নিয়ে তুমি কি করবা? নর্মালি টাকা নিয়ে নর্মালি ঢাকা শহরে যারা থাকো তারা দেখবা ট্রাফিকে, মানে ট্রাফিকের মধ্যে খারাপ ওয়েদারে তোমাকে কি বিক্রি করতে হবে? লাগেজ, ব্যাগেজ এবং জুয়েলারি এবং ফার্নিচার বিক্রি করতে হবে বাসের মধ্যে। যে 10টার দাম এই যে কি বলে না, সেল করে বেশি লাভ করি কম, আমরা সেল করি বেশি লাভ করি কম। তাহলে দেখো আমাদের কি দাঁড়াচ্ছে ব্যাপারটা, ওয়ার্ডগুলো একটু মাথার মধ্যে জাস্ট একটু মানে মনে করার চেষ্টা করো। তাহলে এক নম্বর বিষয় হচ্ছে কি, আমরা নর্মালি ভর্তি পরীক্ষাটাকে মনে করি লাক, যার কারণে আমরা পড়াশোনা বাদ দিয়ে, হোমওয়ার্ক বাদ দিয়ে আমরা ফান করি, পোয়েট্রি এবং মিউজিক নিয়ে ব্যস্ত থাকি, যার কারণে লেজারলি সময়টা চলে যায়। আমরা তোমাদেরকে বারবার অ্যাডভাইস দেই, নলেজ দেই, আমরা তোমাদেরকে ইনফরমেশন দেই, আমরা তোমাদেরকে বিভিন্ন ইনফরমেশনও দেই। ইনফরমেশনগুলো আমরা কিভাবে পাঠাই? তোমাদেরকে মেল করে পাঠাই, কিন্তু তোমরা সেগুলো শোনো না, যার কারণে তোমাদের জীবনে কোনো প্রোগ্রেস নাই। যেহেতু তোমাদের জীবনে কোনো প্রোগ্রেস নাই, এই কারণে তোমাদের জীবনে ড্যামেজ চলে আসে, এবং ড্যামেজ হওয়ার কারণে তোমার পভার্টি আসে। এবং এই পভার্টি যখন আসবে, তুমি দেখবে তোমার বাসার অ্যাকোমোডেশনটাও তুমি হারাবা, তোমার জীবনে ব্রেডও থাকবে না, কর্নও থাকবে না, এবং
তোমার বিহেভিয়ার আস্তে আস্তে অ্যাঙ্গার হইতে থাকবে এবং তোমার এক্সপেন্ডিচার চালানোর জন্য তুমি পারমিশন ছাড়া তোমার বাবার থেকে কি নিবা, কারেজ করে টাকা নিয়ে ট্রাফিকের মধ্যে খারাপ ওয়েদারে তুমি কি করবা, ব্যাগেজ, লাগেজ, জুয়েলারি এবং ফার্নিচার বিক্রি করতে হবে। তাহলে দেখো এই শব্দগুলাই হচ্ছে কি আমাদের এই শব্দগুলো। দেখো তো এই শব্দগুলো আছে কিনা এখানে, এই শব্দগুলো আছে কিনা। দেখো মুখস্থ করা লাগবে না বাবা, এগুলো মুখস্থ করা লাগবে না, মানে জাস্ট এই শব্দগুলাই তুমি দেখবা। এখন আমরা যখন প্রশ্ন সমাধান করব, এই প্রশ্ন সমাধানে তুমি দেখবা সব প্রশ্ন মানে তোমার চলে আসবে। আমি যখন এখন প্রশ্ন সমাধান করতে যাব, তোমার আর মুখস্থ করা লাগবে না, এই প্রশ্ন সমাধানেই চলে আসবে। এবার চলো আমরা এই প্রশ্ন সমাধানে আমরা প্রশ্ন সমাধান করি। ওকে, তাহলে মানে কি আচ্ছা, এখানে একটা জিনিস আমি লিখতে ভুলে গিয়েছিলাম, এটা একটু ইম্পর্টেন্ট, খেয়াল করো। আমরা কাউন্টেবলের সামনে মনে রাখবা দা নাম্বার অফ ব্যবহার করতে পারবো, দা নাম্বার অফ ব্যবহার করবো কাউন্টেবলের সামনে। আর আনকাউন্টেবলের সামনে ব্যবহার করবো কি, অ্যামাউন্ট অফ। খেয়াল করো, অ্যামাউন্ট অফ আমরা ব্যবহার করবো। ফাইন, তাহলে এই যে এখানে একটা স্লাইড দেওয়া আছে, নর্মালি এগুলো আমরা ব্যবহার করবো কাউন্টেবলের সামনে। কাউন্টেবল যেগুলোকে আমরা গুনতে পারি, এগুলোকে আমরা ব্যবহার করবো আনকাউন্টেবলের সামনে। আনকাউন্টেবলের সামনে এগুলো আমরা ব্যবহার করব। আর এই যে এই শব্দগুলো আমরা বোথ কাউন্টেবল এবং আনকাউন্টেবল আমরা ব্যবহার করব। আনকাউন্টেবলে আমরা ব্যবহার করব, দুইটাই ব্যবহার করব। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। আচ্ছা, তাহলে চলো আমরা একটু দেখি। যেমন এবার শব্দগুলো আসে, রানা গেভ হিজ অ্যাকমপ্লিসেস। আচ্ছা, অ্যাকমপ্লিসেস মানে কি? অ্যাকমপ্লিসেস মানে হচ্ছে খারাপ কাজে সহযোগী। খারাপ কাজে যারা সহযোগী থাকে তাদেরকে কি বলা হয় জানো? তাদেরকে অ্যাকমপ্লিসেস বলা হয়, রাইট? তাইলে রানা গেভ হিজ অ্যাকমপ্লিসেস ইনফরমেশন। কি দেয়া আছে? ইনফরমেশন। আচ্ছা দেখো, ইনফরমেশন শব্দটা দেখো তো আমরা কই পড়ে আসছিলাম? আমরা পড়ে আসছিলাম কোথায়? আমরা পড়ে আসছিলাম ইনফরমেশন শব্দটা, যে আমরা তোমাদেরকে ইনফরমেশন দেই, নলেজ দেই, অ্যাডভাইস দেই, কিন্তু তুমি শোনো না। তার মানে ইনফরমেশন শব্দটা যেন কি? ইনফরমেশন শব্দটা হচ্ছে এটা আনকাউন্টেবল। তাহলে যেহেতু আনকাউন্টেবল, সুতরাং এখানে মেনি বসানো যাবে না, কারণ আমরা জানি কি আনকাউন্টেবলের সামনে মেনি বসানো যায় না। এবার দেখো, আনকাউন্টেবলের সামনে আবার মেনি বসানো যায় না, তার মানে সি নাম্বারটাও ক্রস। তার মানে দেখো তো, এ পিস অফ ইনফরমেশন, এ পিস অফ ইনফরমেশন। নর্মালি আমরা আনকাউন্টেবলকে প্লুরাল করতে পারবো না, কিন্তু আনকাউন্টেবলের সামনে আমরা একটা ইউনিট নিয়ে আসতে পারবো। এটা সহজে আমি তোমাদেরকে বুঝাই দেই। যেমন ওয়াটার একটা শব্দ, দেখো ওয়াটার এই শব্দটাকে আমি কখনোই ওয়াটার্স করতে পারবো না। এই ওয়াটার শব্দটাকে আমি ওয়াটার্স করা যাবে না। ওয়াটার শব্দটাকে আমি টু ওয়াটার্স করতে পারবো না, এটাও করতে পারবো না, এটাও করা যাবে না। তাইলে ওয়াটারকে আমি কি করতে পারবো? দেখো তো আমি এটা করা যায় কিনা। ওয়াটারকে ওয়ান বটল, খেয়াল করো, ওয়ান বটল অফ ওয়াটার, ফাইন, এটা করা যায় কিনা দেখো তো। এখান থেকে এটা আসবে টু বটলস অফ ওয়াটার। এটা করা যায় কিনা আমাকে একটু বলো, এটা যায় কিনা? অর্থাৎ আমি আনকাউন্টেবল করতে পারতেছি না, কিন্তু আমি এই ইউনিটটাকে প্লুরাল করতে পারবো কিনা? আমি কি ইউনিটটাকে প্লুরাল করতে পারবো বাবা? করা যায় কিনা ইউনিটটাকে প্লুরাল? ইয়েস। তাহলে মানে আমি ইউনিটটাকে প্লুরাল করতে পারবো, আবার ইউনিটটাকে সিঙ্গুলার করতে পারবো। ঠিক একই ভাবে এই পিস অফ ইনফরমেশন। তাহলে দেখো আবার 2 নম্বর প্রশ্নটা, there are dash students in this class than in the next. Okay, fine. এবার খেয়াল করো, there are dash students in this class than in the next. Okay, এবার দেখো স্টুডেন্টস। এবার আসো স্টুডেন্টস, আমরা প্রসেস অফ এলিমিনেশনে যাই। প্রসেস অফ এলিমিনেশন, এখানে দেখো স্টুডেন্টস আছে। তাহলে স্টুডেন্টস, এই যে স্টুডেন্টস, এটা হচ্ছে প্লুরাল, এটা হচ্ছে কি প্লুরাল। তাহলে প্লুরাল মানে কি? প্লুরাল মানে হচ্ছে কাউন্টেবল। প্লুরাল মানে হচ্ছে কি কাউন্টেবল। যেহেতু কাউন্টেবল, চলো আমরা বাদ দেই কি কি হবে না। তাহলে আমরা জানি কাউন্টেবলে কখনোই লিটল হয় না, তার মানে লিটল বাদ, লিটল হচ্ছে কি বাদ। এবার আসো, এই প্রশ্নটা পারার জন্য তোমাকে আরো কিছু জিনিস পারতে হবে। সাইড নোট নিয়ে নাও, নোট, একে নোট আমি লিখে দেই, নোট। তাইলে এই প্রশ্নটা পারার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা মাঝে মাঝে যখন পরবর্তীতে প্রশ্ন সমাধান করতে যাবো, সেখানে তোমার এই জিনিসগুলো লাগবে, নোট। ওকে, আমরা দুইটা জিনিস শিখছি। এক হচ্ছে আমরা ফিউ শিখছি, আরেকটা শিখছি কি লিটল শিখছি। লিটল, LITTLE, লিটল। এই ফিউ এটা হচ্ছে পজিটিভ ফর্ম। কোন ফর্ম? পজিটিভ। লিটলও পজিটিভ। তাইলে এটার একটা কম্পারেটিভ ফর্ম আছে। কম্পারেটিভ ফর্ম কি? কম্পারেটিভ ফর্ম হচ্ছে ফিউয়ার। কি? ফিউয়ার। আর লিটলের কম্পারেটিভ ফর্ম কি? লেস। খেয়াল করো,
লিটলের কম্পারেটিভ ফর্ম কি লেস। এবার আসো এটার একটা সুপারলেটিভ ফর্ম আছে, এটা কি আছে সুপারলেটিভ ফর্ম। এই ফিউ এর সুপারলেটিভ ফর্ম হচ্ছে কি ফিউয়েস্ট, ফিউয়েস্ট। আর লিটল লেস এটার সুপারলেটিভ ফর্ম হচ্ছে কি এল ই এ এস টি, লিস্ট। দেখো এল ই এস টি লিস্ট। তার মানে দেখো এই ডিটারমাইনার গুলার ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট, ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট, লিটল লেস, লিস্ট, লিটল লেস, লিস্ট, লিটল লেস, লিস্ট। এবার চলো আমরা একটু বোঝার চেষ্টা করি। ধরো এখানে অনেক স্টুডেন্ট আছে একদম মানে কিচ্ছু বোঝো না, তোমার জন্য আমি ভেঙে ভেঙে লিখছি, আর যারা বুঝো তারা তো বুঝোই। তাহলে দেখো আমাদের এই প্লুরালের সাথে কাউন্টেবলের সাথে আমার লিটলও বসানো যাবে না, লেসও বসানো যাবে না, লিস্টও বসানো যাবে না। তাহলে লিটল যেহেতু বসাতে পারছি না, তার মানে আমি লেসও বসাতে পারবো না। ফাইন, আমি লিটল যেহেতু পারছি না বসাতে, আমাকে লেস বসানোরও কোনো সুযোগ নাই। এবার দেখো তাহলে আমাকে ফিউ বসাইতে হবে অথবা ফিউয়ার বসাইতে হবে। তাহলে দেখো স্টুডেন্টস, স্টুডেন্টস যেহেতু প্লুরাল, তো তার মানে আমি এখানে ফিউ বসাইতে পারবো, ফিউয়ারও বসাইতে পারবো। এবার দেখো এই সেন্টেন্সটা একটা কম্পারিজন হইছে, তাই না? কিভাবে কম্পারিজন হইছে? দেখো দেন আছে, দেন। যেহেতু কম্পারিজন হইছে, তাহলে আবার তোমরা বলো এখানে কি আমরা ফিউ বসাবো নাকি ফিউয়ার বসাবো? এবার বলো আমরা কি ফিউ বসাবো নাকি ফিউয়ার বসাবো? বলো কোনটা বসাবো? তাহলে কি দেয়ার আর ফিউয়ার স্টুডেন্টস, ওকে, তাসকিয়া, মুক্তা, ওকে, তোমরা বুঝতে পারতেছো কিনা? তাহলে এটা কোনটা হবে? দেয়ার আর ফিউয়ার, দেয়ার আর ফিউয়ার স্টুডেন্টস ইন দিস ক্লাস দ্যান ইন দ্য নেক্সট। ওকে, আচ্ছা রাইট। আচ্ছা তোমরা কি আমার কথা বুঝতে পারতেছো? এটা কারণ এটা প্রথম ক্লাস, আমি জানি না আসলে তোমাদের সাথে আমার কথাবার্তা আগে হয় নাই কখনো। মানে তোমরা কি আমার কথা বুঝো, মানে স্পষ্ট বুঝো কিনা, মানে একদম স্পষ্ট বুঝতে পারতেছো কিনা আমার কথা? ওকে, কারণ বোঝাটা মুখ্য, মানে খুবই ইম্পর্টেন্ট তুমি বুঝতে পারতেছো কিনা, আদারওয়াইজ এটা ডিফিকাল্ট হয়ে যাবে আমার জন্য। তুমি যদি না বুঝো তাহলে আমাকে বলো, মানে কমেন্টে একটু জানাইও যে ভাই আমি বুঝতেছি না, বা না বুঝলে তো ঝামেলা, কারণ আলটিমেটলি মূল উদ্দেশ্য হচ্ছে তুমি বোঝা। তুমি যদি না বুঝো তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে আলটিমেটলি। ওকে, তার মানে দেখো তার মানে আমি ফিউও দিচ্ছি না, তাহলে বাকি থাকছে কি ফিউয়ার। ফাইন, তাহলে এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটাকে বলা হয় প্রসেস অফ ইলিমিনেশন, অর্থাৎ একটা বাদ দিয়ে বাদ দিয়ে আমাকে সঠিকটায় পৌঁছাইতে হবে। চলো আমরা তারপরের প্রশ্নটা দেখি। Fire resistant materials are used to retard of modern aircraft in case of accidents. ওকে দেখো ড্যামেজ একটা শব্দ, এখানে ড্যামেজ একটা শব্দ, ড্যামেজ একটা শব্দ, আবার ড্যামেজ একটা শব্দ, রাইট? তাহলে দেখো ড্যামেজ এই শব্দটা আমাকে বলো এটা কি কাউন্টেবল না আনকাউন্টেবল? আমরা একটু পরে আসছি যে তুমি যদি পড়াশোনা না করো তোমার জীবনে কোনো প্রোগ্রেস থাকবে না, তাহলে তোমার জীবন কি হয়ে যাবে? ড্যামেজ হয়ে যাবে। তাহলে তোমার যদি ড্যামেজ হয়ে যায় তাইলে বলো, মানে তুমি বলো আমাকে বাবা এই ড্যামেজ শব্দটা তোমার মনে হয়েছে কিনা ওই গল্প থেকে? ড্যামেজ শব্দটা কি কাউন্টেবল না আনকাউন্টেবল? তাহলে ড্যামেজ শব্দটা আমার গল্প থেকে মনে হয়েছে ড্যামেজ শব্দটা হচ্ছে আনকাউন্টেবল। তাহলে ড্যামেজ শব্দ যেহেতু আনকাউন্টেবল হয়, তাহলে চলো আমরা অপশন দেখে দেখে বাদ দিই, অপশন দেখে দেখে বাদ দিই। ড্যামেজ শব্দটা যেহেতু আনকাউন্টেবল, তাহলে ড্যামেজ যেহেতু আনকাউন্টেবল, বলো তো এই ড্যামেজকে কখনো কি ড্যামেজেস করা যাবে? আনকাউন্টেবল কি কখনো প্লুরাল করা যায়? প্লুরাল করা যায় না। তো যেহেতু যায় না, সুতরাং ডি নাম্বারটা কি আমার ক্রস, কারণ আমাদের মাথায় রাখতে হবে আনকাউন্টেবলকে প্লুরাল করা যায় না। তাহলে আমরা বাদ দিব কি প্রসেস অফ ইলিমিনেশন, বাদ দিয়ে যাই। আমরা যে কাজটা করতে যাই পুরা সব মানে মানে পুরো প্রশ্নের মিনিং খুঁজতে যাই, পুরো প্রশ্নের মিনিংটা প্রশ্নটা এখানে না, মানে মাথায় রাখতে হবে এই প্রশ্নটা প্রশ্নের মধ্যে নাই, এই প্রশ্নটা হচ্ছে অপশনে। তাহলে অপশন খুঁজি আমরা, তাহলে ডি নাম্বারটা ক্রস। এবার আসো ড্যামেজ, ড্যামেজের আগে এ নিয়ে আসছে, এ ড্যামেজ। আচ্ছা আমরা জানি ড্যামেজ যেহেতু আনকাউন্টেবল, আনকাউন্টেবলের সামনে এ বসানো যায় না, এন বসানো যায় না, এবং নাম্বার বসানো যায় না। যেহেতু যায় না, সুতরাং এ নাম্বারটাও কি ক্রস। তাহলে আমাকে বাকি থাকতেছে কি তোমার বি নাম্বারটা এবং সি নাম্বারটা। তাহলে আবার দেখি দ্যাট ড্যামেজ টু দ্য প্যাসেঞ্জার কেবিন, ড্যামেজ টু দ্য প্যাসেঞ্জার কেবিন। ওকে, তাহলে ফায়ার রেজিস্ট্যান্ট ম্যাটেরিয়ালস আর ইউজ টু রিটার্ড দ্যাট ড্যামেজ টু দ্য প্যাসেঞ্জার কেবিন, ড্যামেজ টু দ্য প্যাসেঞ্জার কেবিন। আচ্ছা দেখো এখানে দ্যাট ড্যামেজ, এই যে দ্যাট ড্যামেজ নিয়ে আসছে না, এটা একটা ডিটারমিনার। আমরা জানি কি দিস এবং দ্যাট, দিস এবং দ্যাট। খেয়াল করো এই যে দিস, এটা হচ্ছে কি এটা সিঙ্গুলার, তাই না? ওকে সিঙ্গুলার। আচ্ছা আরেকটা হচ্ছে কি দিজের, এটা হচ্ছে কি দ্যাট। আর এটা কি জানি কি করতে হয়, একটা হচ্ছে দিস THES দিস, আর এটার প্লুরালটা হচ্ছে কি দোজ, তাই না? দোজ। ওকে ফাইন। তাহলে দেখো ফায়ার রেজিস্ট্যান্ট materials are used to retard that damage to the passenger cabin of modern aircraft। তার মানে দুইটার মধ্যে পার্থক্য কোথায়?
একটা হচ্ছে দ্যাট আছে, একটার মধ্যে দ্যাট নাই। এবার আসো খেয়াল করো, ইয়ে ড্যামেজ এই শব্দটা, এটার পূর্বে আমার কি লাগবে না, কোনো ডিটারমাইনার আপাতত লাগবে না। ফায়ার রেজিস্ট্যান্ট ম্যাটেরিয়াল ইউজ টু রিটার্ড ড্যামেজ টু দ্য প্যাসেঞ্জার কেবিন। রিটার্ড দ্যাট ড্যামেজ আমার কোনো প্রয়োজন নাই। রিটার্ড ড্যামেজ টু দ্য প্যাসেঞ্জার কেবিন, আমাকে দ্যাট এখানে কোনো ডিটারমাইনার লাগবে না, কারণ আমরা জানি কি এ এন অথবা কোনো ডিটারমাইনার আমার প্রয়োজন নাই আনকাউন্টেবলের সামনে। তাহলে সুতরাং এর উত্তরটা হচ্ছে কি, উত্তরটা হচ্ছে ড্যামেজ টু দ্য প্যাসেঞ্জার কেবিন, রাইট? ওকে, আচ্ছা এ কেন হবে না ভাইয়া, একজন প্রশ্ন করছে এ কেন হবে না। তাহলে এ কেন হবে না, কারণ আমরা জানি এই ড্যামেজ হচ্ছে এটা আনকাউন্টেবল, আর আনকাউন্টেবলের সামনে কি বসে না, তোমার আর্টিকেল ডিটারমিনার এই শব্দগুলো বসে না। তো যেহেতু বসে না, দেখো আমরা জানি আনকাউন্টেবলের সামনে, আমরা একটু আগে পড়ে আসছি কিনা দেখো, এই যে দেখো কাউন্টেবল মানে আনকাউন্টেবলের সামনে, কাউন্টেবলের সামনে কি বসে, এ বসে, এন বসে, নাম্বার বসে, এই জিনিসগুলা বসে, রাইট? এই জিনিসগুলা বসে, কিন্তু এই ক্ষেত্রে আমার এটা বসানোর কোনো প্রয়োজন নাই। ফাইন, তার মানে ফায়ার রেজিস্ট্যান্ট ম্যাটেরিয়ালস আর ইউজড টু রিটার্ড দ্যাট ড্যামেজ টু দ্য প্যাসেঞ্জার কেবিন অফ মডার্ন এয়ারক্রাফট ইন কেস অফ অ্যাক্সিডেন্ট আর ইউজড টু রিটার্ড ড্যামেজ টু দ্য প্যাসেঞ্জার কেবিন। দ্যাট ড্যামেজ, একটা ড্যামেজ, এটা কোনো প্রয়োজন নাই। ফাইন, ওকে। এরপরে আসে আমাদের পরবর্তী প্রশ্নটা, এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বলো এটা কোনটা হবে এরপরের প্রশ্নটা। আচ্ছা ডিটারমাইনার কোনগুলো, ডিটারমাইনার হচ্ছে, খেয়াল করো ডিটারমাইনার অনেক ধরনের হয়। একটা হচ্ছে কোয়ালিটেটিভ ডিটারমাইনার, কোয়ান্টিটেটিভ ডিটারমাইনার। খেয়াল করো, যেমন ডিটারমাইনার মধ্যে এ, এন, তারপর হচ্ছে দা, এই তিনটা হচ্ছে ডিটারমাইনার। সাম, দেখো সাম, তারপর হচ্ছে মেনি, তারপর হচ্ছে মোর, এগুলো হচ্ছে ডিটারমাইনার। তারপর হচ্ছে ধরো তুমি যে দিস, তারপর হচ্ছে দ্যাট, দোজ, এগুলো ডিটারমাইনার। তারপরে হচ্ছে তোমার মানে ডিটারমাইনার হচ্ছে ইন্টেন্সিফায়ার হয়, তারপর হচ্ছে কোয়ালিফায়ার হয়, তারপর হচ্ছে কোয়ালিটেটিভ হয়, কোয়ান্টিটেটিভ হয়, অর্থাৎ যেগুলো হচ্ছে কি সংখ্যাগত, এই সবগুলোকে ডিটারমাইনার বলে। যেমন ডিটারমাইনার এখানে আমরা এই সবগুলো ডিটারমাইনার, এখানে যা যা আছে এই প্রত্যেকটাই হচ্ছে ডিটারমাইনার। এখানে যতগুলো তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকটাই হচ্ছে এখানে ডিটারমাইনার। এখানে এই প্রশ্নটা একটু ইম্পর্টেন্ট। চলো আমরা বাদ দেই, কোন দুইটা অপশন বাদ যাবে তুমি আমাকে সেটা বলো। মানে কোন দুইটা অপশন বাদ যাবে তুমি সেটা আমাকে আগে বলো। মানে এখানে কোন দুইটা অপশন বাদ যাবে, কোন দুইটা অপশন বাদ যাবে, প্রথমে আমরা আসি বাদ যাব কোনটা বলো। আমরা বাদ দিতে চাই, কোন দুইটাকে আমরা বাদ দিব বলো। আমরা কোন দুইটাকে বাদ দিব বলো। আমাদের প্রথম কাজ হচ্ছে বাদ দেওয়া, কোন দুইটাকে বাদ দিব সেটা বলো। বাদ, তাহলে কি এ নাম্বারটা বাদ এবং হচ্ছে কি ডি নাম্বারটা বাদ। এ এবং ডি বাদ, কেন বাদ এ এবং ডি? এ এবং ডি বাদ কেন বলো? এ এবং ডি এই কারণেই বাদ, কারণ ইনফরমেশন শব্দটাকে কি করা হয়েছে, এখানে প্লুরাল করা হয়েছে। কিন্তু আমরা জানি ইনফরমেশন শব্দটাকে কি করা যায় না, প্লুরাল করা যায় না। যেহেতু ইনফরমেশনকে প্লুরাল করা যায় না, যার কারণে এটাকে আমরা কি দিয়ে দিলাম, বাদ করে দিলাম, রাইট? ওকে, ইনফরমেশন শব্দটাকে তাহলে বাদ। এবার আসো, বাকি থাকতেছে কি বি এবং সি এর মধ্যে আমাকে উত্তর নিতে হবে। তাহলে বলো বি এবং সি এর মধ্যে আমি কোনটাকে নিব, দেখি বি এবং সি এর মধ্যে আমি কোনটা উত্তর নিব বলো দেখি, এটা কে পারে? ওকে, বি উত্তর নিব, উই টেক ডিসিশনস। ওকে, একজন বলতেছে সি, একজন বলতেছে বি। আচ্ছা খেয়াল করো, একটা জিনিস মনে রাখবা, তোমার যেমন আমি যদি বলি গার্ল, GIRL, গার্ল ইজ সিঙ্গিং, ওকে। আরেকটা হচ্ছে গার্লস আর সিঙ্গিং, ওকে। ওকে, তুমি যদি দেখো এরকম হয়েছে যে তোমার গার্লস ইজ সিঙ্গিং আর এটা হচ্ছে গার্লস আর সিঙ্গিং, এই দুইটার মধ্যে এটা খেয়াল করো পার্থক্য আছে। কাউন্টেবল নাউন যদি একা বসে, আচ্ছা আমার এই প্রশ্নটা একটু আমাকে একটু রিভাইজ করতে হবে। এই প্রশ্নটা আমি মার্ক করলাম, এই প্রশ্নটা আমি একটু রিভাইজ করবো। ফাইন,
রিভাইজ বলতে বোঝাচ্ছি যে এই প্রশ্নটাকে আমি আমার আমার নিজের মধ্যে একটু কনফিউশন মানে ক্রিয়েট হয়েছে, আমার নিজের মধ্যে যেহেতু একটু কনফিউশন ক্রিয়েট হয়েছে, আমি প্রশ্নটাকে তোমাকে নেক্সট ক্লাসে এটাকে আমি ক্লারিফাই করে দেবো, অথবা ক্লাস শেষে আমি তোমাকে ক্লারিফাই করে দেবো। এটার মধ্যে আমার একটু কনফিউশন ক্রিয়েট হয়েছে বি এবং সি এর মধ্যে। ফাইন, ওকে। এবার আসো, এটা গার্ল যেহেতু কি কাউন্টেবল, এই মানে কাউন্টেবল সিঙ্গুলার যদি বসে সে কখনো একা বসে না, আমাকে বলতে হবে এ গার্ল। কি বলতে হবে? এ গার্ল ইজ সিঙ্গিং। বুঝছো? গার্লস আর সিঙ্গিং, অর্থাৎ তুমি যদি বসাইতে চাও কোনো কাউন্টেবল নাউনকে সিঙ্গুলার ফর্মে, এর পূর্বে তোমাকে অবশ্যই অবশ্যই কি দিতে হবে? একটা ডিটারমাইনার দিতে হবে, মাথায় রাখো। তো তার মানে দেখো, এই দুইটাকে আমরা দেখি, উই টেক ডিসিশনস আর উই টেক ডিসিশন। ওকে, এই যে উই টেক ডিসিশন, এই ডিসিশন শব্দটা এটা কাউন্টেবলও হয়, এটাকে প্লুরাল করা যায়। এটাকে কি করা যায়? প্লুরাল করা যায়। যেহেতু প্লুরাল করা যায়, তার মানে আমাকে যদি আমি ডিসিশন ব্যবহার করতে চাই, তার মানে ডিসিশনের আগে আমাকে এ দিতে হবে, অর্থাৎ উই টেক এ ডিসিশন বেসড অন সাম ইনফরমেশন। যেহেতু আমার এই জায়গায় এ নাই, এই কারণে সি নাম্বারটা ক্রস। এ এবং ডি তো আগে এই ক্রস, তার মানে কি আমার সি নাম্বারটা কেন ক্রস হয়েছে? দেখো, আমার ডিসিশনটা হচ্ছে সিঙ্গুলার। এখন সিঙ্গুলারকে একা বসানো যায় না মা বাপ ছাড়া, তার আগে কি দিতে হবে? আমাকে একটা এ দিতে হবে। যেহেতু এ দিতে হবে, কিন্তু এ যেহেতু নাই, এই কারণে আমার বি নাম্বারটা দিব। এটা বুঝছো কিনা বলো? বুঝছো? তার মানে সঠিক উত্তর হচ্ছে শুধুমাত্র বি নাম্বারটা। সঠিক উত্তর বি নাম্বারটা, নাইলে আমি আবার বুঝাই দেব। সঠিক উত্তর বি নাম্বারটা, নাইলে আমি আবার বুঝাই দেব। উই টেক ডিসিশনস বেসড অন সাম ইনফরমেশন। বুঝছো? আচ্ছা, আবার বুঝাচ্ছি। ওকে ফাইন। খেয়াল করো, আমি আবার পুরোটা মুছে দিচ্ছি, একটু মনোযোগ দাও। আবার মনোযোগ দাও। ধরো এখানের এই দুইটা কেন কাটছি বুঝছো তো? কারণ আমরা জানি ইনফরমেশন একটা শব্দ, এই যে ইনফরমেশন একটা শব্দ, এই ইনফরমেশনকে ইনফরমেশনস করা যায় না। ইনফরমেশনকে যেহেতু ইনফরমেশনস করা যায় না, এই কারণে এই নাম্বারটা ভুল, আবার কি ডি নাম্বারটা ভুল। তাহলে বাকি থাকতেছে কি বি এবং সি। এবার দেখো, ডিসিশন যে শব্দটা, এই ডিসিশন শব্দটা, আচ্ছা এটাকে, এই কথাটা দেখো, গার্ল বসে না কখনো, কি বসে? উই টেক। দেখো আমরা এইভাবে বলতে পারবো, উই টেক গার্ল, উই টেক গার্ল, এটা বলা যাবে না, বলতে হবে উই টেক এ গার্ল, অথবা বলতে হবে কি উই টেক গার্লস, উই টেক গার্লস। অর্থাৎ তুমি যদি প্লুরাল মানে ইয়া না আনো, ডিটারমাইনার না আনো, তাহলে তোমাকে প্লুরাল করতে হবে। আর যদি তুমি সিঙ্গুলার রাখতে চাও, তাহলে তোমাকে ডিটারমাইনার বসাইতে হবে। ফাইন, তাহলে উই টেক এ গার্ল লিখতে হবে, অথবা লিখতে হবে উই টেক গার্লস। ঠিক একইভাবে উই টেক ডিসিশনস, ডিসিশন শব্দটা এটা কাউন্টেবলও ব্যবহার হয়, আনকাউন্টেবলও ব্যবহার হয়, তবে এটাকে কাউন্টেবল ধরা হয় মানে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে। তুমি যদি দেখো ভর্তি পরীক্ষায় প্রশ্নটা আসছে, তাহলে কিভাবে করবা? তাহলে দেখো, উই টেক ডিসিশনস অথবা উই টেক এ ডিসিশন, দুইটা থেকে একটা নিতে হবে। যদি সিঙ্গুলার দাও, তাহলে তার আগে তোমাকে এ দিতে হবে। যদি সিঙ্গুলার দাও, তার আগে তোমার এ দিতে হবে। তোমার যেহেতু এ দাও নাই, এই কারণে সি নাম্বারটা ভুল, আর উই টেক ডিসিশনস, এই বি নাম্বারটা কারেক্ট। এবার বুঝছো কিনা বলো? যদি না বুঝে থাকো, তাহলে আমি আবার রিপিট করব। বুঝছো কিনা বলো? এবার বুঝছো? বুঝছো কিনা বলো? এবার বুঝছো কিনা বলো? এবার বুঝছো কিনা? যদি না বুঝো, তাহলে কি আবার বলবো? ওকে ফাইন, রাইট। তার মানে এই প্রশ্নগুলো কিন্তু কনফিউজিং। তুমি নিয়ম না জেনে প্রশ্নটা কিভাবে করতে হয় সেটা বোঝার চেষ্টা করো, প্রশ্নটা কিভাবে বোঝার চেষ্টা করো। ফাইন, আচ্ছা এরপরে আসো আমাদের পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আমাদের মাঝে মাঝে এরকম হয় যে পরবর্তী প্রশ্ন, দেখো ওয়ার্ক একটা শব্দ, আমরা জানি ওয়ার্ক একটা শব্দ যেটাকে কি করা যায় না, এটা মানে প্লুরাল করা যায় না। হোমওয়ার্কের ওয়ার্ক আছে না, এটা হচ্ছে আনকাউন্টেবল। তাহলে যেহেতু আনকাউন্টেবল, সুতরাং ওয়ার্ককে কখনো ওয়ার্কস করা যায় না, ডি নাম্বারটা ভুল। আবার দেখো ওয়ার্ককে কখনো কি করা যায় না, ওয়ার্কস করা যায় না, ভুল। আবার দেখো ওয়ার্ককে ওয়ার্কস করা যায় না, ই নাম্বারটাও ভুল। তাহলে বাকি থাকছে কি এ এবং বি। আমরা জানি ওয়ার্ক এমন একটা শব্দ যেটার সামনে মেনি বসানো যায় না, এই নাম্বারটা ভুল। তার মানে কি ওয়ার্কের সামনে মাছ বসানো যায়, তাহলে বি নাম্বারটা কারেক্ট। এরপরে দেখো পরবর্তী শব্দটা, আমরা জানি কি ট্রাফিক। ট্রাফিক একটা শব্দ, সেটা হচ্ছে আনকাউন্টেবল। কারণ তুমি যদি এখন পড়াশোনা না করো, তাহলে কি করতে হবে?
ট্রাফিকে, খারাপ ওয়েদারে তোমাকে লাগেজ, ব্যাগেজ, জুয়েলারি, ফার্নিচার এগুলো বিক্রি করতে হবে। তার মানে দেখো ট্রাফিক শব্দটা হচ্ছে কি আনকাউন্টেবল, যেহেতু আনকাউন্টেবল সুতরাং ট্রাফিকের সামনে আমাকে মেনি বসানো যাবে না। আবার দেখো ট্রাফিককে আমার ট্রাফিক্স করা যাবে না, ডি নাম্বারটা ভুল। তাহলে হচ্ছে কি ভেরি মাচ ট্রাফিক অথবা কি টু মাচ ট্রাফিক। তাহলে দেয়ার ইজ ভেরি মাচ ট্রাফিক অন দ্য রুটস টুডে, কি টু মাচ ট্রাফিক অন দ্য রুটস টুডে। নর্মালি তুমি দেখবা আমরা কি বলি, হি ইজ ভেরি ফানি, আর আমরা বলি কি হি ইজ টু অ্যানোয়িং, হি ইজ টু অ্যানোয়িং। অর্থাৎ নর্মালি নেগেটিভের ক্ষেত্রে আমরা টু ব্যবহার করি, যেমন হি ইজ টু বোরিং, আমরা কি বলি হি ইজ টু বোরিং, হি ইজ টু অ্যানোয়িং, হি ইজ টু ডিস্টার্বিং, তাই না, টু ডিস্টার্বিং। ঠিক একইভাবে দেয়ার ইজ টু মাচ ট্রাফিক অন দ্য রুটস টুডে, টু মাচ ট্রাফিক অন দ্য রুটস টুডে, বি নাম্বারটা আমাকে দেওয়া যাচ্ছে না। তারপরে প্রশ্নটা দেখো, এটা খুব ইম্পর্টেন্ট, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তুমি যদি এই নোটটা মনে রাখো, এখানে একটা নোট লিখছিলাম না, এই নোটটা যদি তোমার মনে থাকে তাহলে তুমি এই প্রশ্নটা পারবা, আর যদি নোটটা মনে না থাকে তাহলে এই প্রশ্নটা পারবা না। এটা খুব ইম্পর্টেন্ট এবং বেশিরভাগ পোলাপান ভুল করে, এবং তোমরা নিশ্চয়ই বই কিনবা ইংলিশের জন্য, এখানে এই প্রশ্নগুলো পাবা। যেমন দেখো পিপল একটা শব্দ, এই যে দেখো পিপল 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 পিপল, বলো পিপল শব্দটা আমরা জানি হচ্ছে কি কাউন্টেবল একটা শব্দ। পিপল শব্দটা যেহেতু কাউন্টেবল সুতরাং পিপলের পূর্বে কি কি বসানো যাবে না, তাহলে আমরা আবার সিলেক্ট করি। দেখো লিটল, এই লিটল, লেস, ফিউ এবং ফিউয়ার, এই চারটার মধ্যে কোন দুইটা বসানো যাবে না আমি একটু দেখি। কোন দুইটা তুমি বসাইতে পারবা না? চারটার মধ্যে কোন দুইটা বসানো যাবে না বলো, কাইটা দিব কোন দুইটা? প্রথমে আমাকে কেটে দিতে হবে, বলো চারটার মধ্যে কোন দুইটা কেটে দিব, কেটে দিব কোন দুইটা বলো। তাহলে লিটল এবং লেস হচ্ছে আমি কেটে দিব, তার মানে এ এবং বি হচ্ছে না, তাহলে প্রথমে আমি কেটে দিচ্ছি কি এ এবং বি, আমার প্রথমেই কেটে যাচ্ছে, তাই না? প্রথমেই চলে যাচ্ছে কোনটা, এ এবং বি প্রথমেই আমার ক্রস হয়ে যাচ্ছে, তাইলে হচ্ছে কি সি এবং ডি। দেখি মাথার মধ্যে ঘিলু কার আছে, সি এবং ডি এর মধ্যে কোনটা হবে বলো, দেখি মাথার মধ্যে ঘিলু আছে কি আছে বলো, সি এবং ডি এর মধ্যে কোনটা হইতে পারে বলো, সি এবং ডি এই দুইটার মধ্যে কোনটা হইতে পারে? ওকে, একটা হচ্ছে ফিউ পিপল গেট আমেরিকান ভিসাস নাওয়াডেজ, আর একটা হচ্ছে ফিউয়ার পিপল গেট আমেরিকান ভিসাস নাওয়াডেজ। ওকে, তার মানে দেখো এটা কোনটা হবে, খুব মনোযোগ দিয়ে দেখো, ফিউ পিপল গেট আমেরিকান ভিসাস নাওয়াডেজ, এই সেন্টেন্সের মধ্যে না একটা কম্পারিজন আছে। কেমনে বুঝবো কম্পারিজন? দেখো বর্তমানে কিছু মানুষ আমেরিকান ভিসাস পাচ্ছে, তার মানে অতীতে পাইতো না। খেয়াল করো এই যে নাওয়াডেজ, এটা হচ্ছে এটা খুবই সিগনিফিক্যান্ট একটা এখানে শব্দ, নাওয়াডেজ, তার মানে অতীতের সাথে তুলনা করা হয়েছে। এই যে নাওয়াডেজ, এই যে নাওয়াডেজ, নাওয়াডেজ যেহেতু অতীতের সাথে তুলনা করা হয়েছে, তার মানে এটার মধ্যে ইমপ্লিসিট একটা কি আছে, তোমার কম্পারিজন আছে। আর আমরা জানি কি কম্পারেটিভ ফর্ম সি না, কম্পারেটিভ ফর্ম হচ্ছে কি ডি, তাহলে সঠিক উত্তর হচ্ছে কোনটা, ডি হবে, সঠিক উত্তর ডি। এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো যদি না বুঝো বাবারে পরীক্ষার হলে মারা খাবা, এগুলো খুব ইম্পর্টেন্ট বিষয়। এগুলো যদি তুমি না বুঝতে পারো, পরীক্ষার হলে যদি ক্র্যাক না করতে পারো, তাহলে কিন্তু পরীক্ষা খুব ধরা খাওয়া যাবে। আচ্ছা পরবর্তী প্রশ্নটা দেখি, সিম্পল পরবর্তী প্রশ্নটা, এটা 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 খুবই মানে ইম্পর্টেন্ট। দ্য পুলিশ হ্যাভ কালেক্টেড ইনফরমেশন 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 ইনফরমেশন, বলো কোনটা হইতে পারে? বাদ দিতে আমাদের এ বি ডি বাদ, তাহলে বাকি থাকতেছে সি। আচ্ছা আরেকবার খেয়াল করো, আরেকবার দেখো, যারা আরেকবারের কথা বলতেছো দেখো আমরা প্রথমে দুটো বাদ দিতে পারছি, লিটল এবং লেস প্রথমেই বাদ, কারণ পিপলের সাথে এগুলা বসে না। তাহলে থাকতেছে কি পিপলের পূর্বে একটা হচ্ছে ফিউ, একটা হচ্ছে ফিউয়ার। দেখো বর্তমানে কিছু মানুষ আমেরিকান ভিসা পাচ্ছে, তাহলে বর্তমানে পাচ্ছে, তো তার মানে অতীতে পাইতো না, এটাই তো বোঝাচ্ছে। তার মানে এখানে সরাসরি দেন নাই, এই যে এইকে নাওয়াডেজ দেন বিফোর, অর্থাৎ কি ফিউ পিপল গেট আমেরিকান ভিসাস নাওয়াডেজ দেন বিফোর, অর্থাৎ আগের তুলনায় বর্তমানে কিছু মানুষ আমেরিকান ভিসাস পাচ্ছে। তাহলে দেন যেহেতু একটা ইমপ্লিসিট তুলনা করা হচ্ছে, যার কারণে এটা কম্পারেটিভ ফর্মে হবে। তাহলে কম্পারেটিভ ফর্মে কোনটা হবে? কম্পারেটিভ ফর্মে আমরা জানি ফিউয়ার হচ্ছে কি কম্পারেটিভ ফর্ম, সুতরাং ডি নাম্বারটা বসবে। এরপরের প্রশ্নটা দেখো, দ্য পুলিশ হ্যাভ কালেক্টেড, আমরা জানি ইনফরমেশন শব্দটা আনকাউন্টেবল, সুতরাং বি হবে না। লট অফ ইনফরমেশন আনকাউন্টেবল, ডিও হবে না। মেনি ইনফরমেশন হয় না, এ নাম্বারটা ক্রস। তাহলে এ লট অফ ইনফরমেশন, আমরা জানি এ লট অফ এমন একটা ডিটারমাইনার, যে ডিটারমাইনার কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুইটাতেই হয়। এই যে দেখো এ লট অফ, দেখছো এ লট অফ বোথ কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুইটাই হয়, অথবা লটস অফ কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুইটাতেই হয়। তাহলে সুতরাং এক্ষেত্রে যে সঠিক উত্তরটি হচ্ছে সি নাম্বারটা। পরবর্তী যে প্রশ্নটি দেখো, পরবর্তী প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট। Although Southern California is densely populated,
যদিও সাউদার্ন ক্যালিফোর্নিয়া, আচ্ছা দেখো ইংরেজি প্রশ্নগুলো এগুলো যেহেতু টোফেলস থেকে নেওয়া হয়েছে অথবা ক্লিফ টোফেলস ব্যারেন্স টোফেলস থেকে নেওয়া হয়েছে, কারণ নামগুলো কঠিন, তোমরা যে কাজটা করবে নামগুলোকে চেঞ্জ করে দিবা। তাহলে দেখো এই সাউদার্ন ক্যালিফোর্নিয়ার জায়গায় আমরা লিখে দেই অলদু মিরপুর, কি লিখে দিলাম মিরপুর। তাহলে দেখো প্রশ্নটা তোমার পরিচিত হয়ে যাবে, মানে প্রশ্নটা হয়ে যাবে খুব আপন, মনে হবে নিজের, খুব ক্লোজ। তাহলে দেখো কি বলতে পারি আমরা, অলদু মিরপুর ইজ ডেন্সলি পপুলেটেড, যদিও মিরপুর হচ্ছে কি খুবই ডেন্সলি পপুলেটেড, মিরপুরে প্রচুর পরিমাণ মানুষ থাকে, অলদো যদিও, তার মানে কি আমরা আগে বাদ দেই কি কি হবে না। পিপল, পিপলের সাথে এ লিটল বসে না, এই নাম্বারটা ক্রস, ওকে। পিপলের সাথে মেনি পিপল হইতে পারে, সাম অফ দ্য পিপল হইতে পারে, অনলি এ ফিউ পিপল হইতে পারে। তুমি আবার বলো যদিও মিরপুর অনেক বেশি পপুলেটেড, তার মানে মানে প্রথমের বাক্যটা হচ্ছে কি যদিও অনেক বেশি পপুলেটেড, তার মানে কোনটা হবে বলো, কোনটা হইতে পারে বলো, কোনটা হইতে পারে বলো, কোনটা হইতে পারে, যদিও, ওকে। তাহলে মেনি পিপল, যদিও মিরপুর অনেক বেশি পপুলেটেড, বাবা রে তোমাদের তো তোমাদের একটু ঝামেলা আছে, তাহলে চলো আমরা ঝামেলাগুলো ক্রিয়েট করি। এবার আসো এক্ষেত্রে আমাদের এইখানে একটা নোট নিতে হবে। নোটটা দেখো, ফিউ, এই ফিউ শব্দটার মানে হচ্ছে নাই বললেই চলে, নাই বললেই চলে। যারা ক্লাস একটু আগে জয়েন করছো পরে রেকর্ডেড করে নিও। এফ ইউ, এফ ইউ মানে হচ্ছে কিছু পরিমাণ, এফ ইউ মানে কি কিছু পরিমাণ, কিছু পরিমাণ। আচ্ছা, অনলি এ ফিউ, অনলি এ ফিউ, এটার মানে হচ্ছে কিছু পরিমাণ। এটা হচ্ছে নেগেটিভ, এটা দিয়ে নেগেটিভ বুঝায়, এটা হচ্ছে পজিটিভ বুঝায়, ওকে, এটাও পজিটিভই বুঝায়, বুঝছো। তবে এগুলো সবগুলো কোথায় বসে, এগুলো সবগুলো কাউন্টেবলের পূর্বে বসে, কোথায় বসে, কাউন্টেবলের পূর্বে, কাউন্টেবলের পূর্বে। আচ্ছা দেখো এই সেন্টেন্সটা কি বলছে, যদিও মিরপুরে অনেক বেশি মানুষ বাস করে, তার মানে কি যদিও মিরপুরে অনেক বেশি বাস করে, তার মানে কি পরবর্তী বাক্যটা যেটা হবে সেখানে কি কম মানুষ বাস করে, বুঝো। শুরুতে বলছে যদিও মিরপুরে অনেক মানুষ বাস করে, সুতরাং অনেক মানুষ ফার্ম গেটে থাকে, আমরা কি এটা বলবো যদিও মিরপুরে অনেক মানুষ বাস করে কি তবে ফার্ম গেটে কম মানুষ বাস করে, ব্যাপারটা এমন হবে কিনা বুঝো বিষয়টা। যদিও এই যে এই জায়গায় তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, দো, এই যে দো THOUGH, দো, অলদো এবং ইভেন দো, এগুলো দিয়ে প্রথম বাক্যটা যদি প্লাসের হয় পরেরটা হয় মাইনাসের, প্রথম বাক্যটা যদি মাইনাস হয় তারপরেরটা হবে কি প্লাস, প্রথম বাক্যটা যদি নেগেটিভ হয় পরবর্তী বাক্যটা হবে পজিটিভ, প্রথমটা যদি পজিটিভ হয় পরেরটা হবে কি নেগেটিভ। যেমন যদিও সে ভালো, যদিও সে ধরো যদিও সে ভালো ছাত্র রেজাল্ট খারাপ করে, যদিও সে রেজাল্ট খারাপ করে কিন্তু সে অনেক পড়াশোনা করে, তার মানে দেখো একটা প্লাস হলো একটা নেগেটিভ। তার মানে শুরুতেই বলা হয়েছে যদিও ক্যালিফোর্নিয়া হচ্ছে কি ডেন্সলি পপুলেটেড, ক্যালিফোর্নিয়াতে প্রচুর পরিমাণ মানুষ থাকে, তার মানে পরবর্তী বাক্যটায় যেটা বসবে সেটা কি প্রচুর পরিমাণ বসবে নাকি কম পরিমাণ বসবে বলো, এটা কি প্রচুর পরিমাণ নাকি কম পরিমাণ বলো, প্রচুর হবে না কম হবে, মানে কি তার মানে কি যদিও মিরপুরে প্রচুর পরিমাণ মানুষ থাকে, অনলি এ ফিউ পিপল লিভ ইন দ্য নর্দার্ন পার্ট অফ দ্য সিটি, মানে শুধুমাত্র কিছু পরিমাণ মানুষ, অনলি এ ফিউ পিপল, তার মানে কি শুধুমাত্র কিছু পরিমাণ মানুষ, অনলি এ ফিউ পিপল, শুধুমাত্র কিছু পরিমাণ মানুষ কোথায় থাকে, উত্তর অংশ থাকে, দক্ষিণাংশে অনেক মানুষ থাকে কিন্তু উত্তর অংশে অনলি এ ফিউ পিপল, কিছু পরিমাণ মানুষ থাকে। তার মানে মেনি পিপলও দেওয়া যাবে না, সাম অফ দ্য পিপল এটা মিনিং এ মিলতেছে না, সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কি অনলি এ ফিউ পিপল। অর্থাৎ যদিও সাউদার্ন ক্যালিফোর্নিয়াতে প্রচুর মানুষ থাকে, অনলি এ ফিউ পিপল, শুধুমাত্র কিছু পরিমাণ মানুষ তোমার নর্দার্ন ক্যালিফোর্নিয়াতে থাকে, রাইট। আচ্ছা, তার পরবর্তী প্রশ্নটা যদি আমরা দেখি, ড্যাশ অফ হোয়াট ই সেড ওয়াজ ভেরি সেন্সিবল, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এবং অনেকে প্রশ্নগুলো বুঝে না, পারে না, মনোযোগ দাও। এই প্রশ্নটা দেখা যায় কি অনেকে বুঝতে পারে না, অনেকে বুঝাইতে পারে না, দুইটা জিনিস খেয়াল করো। এই প্রশ্নটাকে আমরা ভাগ করে নেই এবং এই প্রশ্নটাকে পূর্ণাঙ্গভাবে বুঝতে হইলে তোমাদের আরেকটা আমরা লেকচার পড়াবো। এই লেকচারটা হচ্ছে কি জানো, এই লেকচারটা হচ্ছে বেসিক সেন্টেন্স স্ট্রাকচার, বেসিক সেন্টেন্স স্ট্রাকচার এই নামে তোমাদের একটা লেকচার আমি পড়াবো, ওইটা পড়াইলে তুমি এটা অনেক কিছু রিলেট করতে পারবা। আচ্ছা,
এবার বোঝার চেষ্টা করি এটা নাউন দিয়ে আমরা কিভাবে পড়ব। এই সেন্টেন্সটা দুইটা পার্ট আছে, আমরা মনে মনে এই সেন্টেন্সের এই অংশটা ভুলে যাই, এই অংশটা ভুলে যাই মনে মনে, আমরা মনে মনে সেন্টেন্সের এই অংশটা ভুলে যাই, ভুলে গিয়ে আমরা ইট লিখলাম, ইট, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, ইট ওয়াজ ভেরি সেন্সিবল, তাহলে দেখো এটা বাক্য কিন্তু হয়ে যাচ্ছে। আমি যদি ওয়াজ এর আগেরটা বাদ দিয়ে দেই, তার মানে ইট ওয়াজ ভেরি সেন্সিবল, ইট ওয়াজ ভেরি সেন্সিবল, রাইট, ইট ওয়াজ ভেরি সেন্সিবল, তার মানে বাক্যটা হচ্ছে। তাহলে এটা কাজ করি, আমরা একটা কাজ করি, যেটা এই ইটটাকে আমরা এখানে বসাই বোঝার জন্য। তুমি কেমনে বুঝবা, তুমি আমাকে প্রশ্ন করতে পারবা যে ভাই আমি বুঝবো কেমনে, ইট ওয়াজ হইছে, ওই বেসিক সেন্টেন্স স্ট্রাকচার যখন পড়াবো তখন বুঝে যাবা। আচ্ছা খেয়াল করো, আমরা মনে মনে এই অংশটাকে বাদ দিয়ে দিই, মনে মনে এই অংশটা বাদ। আচ্ছা তাহলে ইট ওয়াজ ভেরি সেন্সিবল, তাহলে ওয়াজের সাবজেক্ট হচ্ছে কি ইট, ওয়াজের সাবজেক্ট হচ্ছে কি ইট, তাহলে ইট আবার বলো এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল, এটা হচ্ছে একটা সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার যেহেতু তার মানে আমি এটাকে রিপ্লেস করি। এবার একটা কাজ করি, এই মেনি নিয়ে আসে এখানে, আমরা কি বলতে পারবো মেনি ওয়াজ, এটা কি বলা যায় মেনি ওয়াজ, মানে আমরা এমন কিছু বসাবো যেটা ইটকে রিপ্লেস করে, ইটকে কি করে রিপ্লেস করে। তাহলে দেখো ইটকে কি মেনি দিয়ে রিপ্লেস করা যায়, আমি যদি মেনি বসাই তাহলে এখানে কিন্তু প্লুরাল বসাইতে হবে, আর বসাইতে হবে, মেনি আর অথবা মেনি ওয়্যার, যেহেতু বসাইতে পারতেছি না ফিক্সড এখানে সিঙ্গুলার, তার মানে এমন কিছু বসাইতে হবে এটাও সিঙ্গুলার হবে, তার মানে মেনি বসানো যাচ্ছে না। আচ্ছা ফিউ, আমরা জানি কি ফিউ এমন একটা ডিটারমাইনার যেটা প্লুরালের সামনে বসে, তার মানে ওয়াজের সামনে এটা ফিউ বসানো যাচ্ছে না। এবার আসো, হয়তো আমরা মাছ বসাবো, না হয় এভরি বসাবো, তাহলে মাছ ওয়াজ ভেরি সেন্সিবল অথবা এভরি ওয়াজ ভেরি সেন্সিবল। এবার চলো আমরা এটাকে বাদ দিয়ে দিই, এবার আমরা আসি এবার আমরা জাস্ট এই অংশটাকে নিয়ে কাজ করি। দেখো মাচ অফ হোয়াট হি সেইস অথবা এভরি অফ হোয়াট হি সেইস, একটা হচ্ছে মাচ অফ হোয়াট অথবা এভরি অফ হোয়াট, তুমি বলো কি হবে, সে যা বলছে তার অধিকাংশই, সে যা বলছে তার অধিকাংশ বসাইতে এটা কি মাচ অফ হোয়াট হয় নাকি এভরি অফ হোয়াট হয়, বলো মাচ অফ হোয়াট নাকি এভরি অফ হোয়াট, বলো বাবা, মানে সে যা বলছে তার অধিকাংশই হচ্ছে কি সেন্সিবল, তাহলে এটা বসাইতে কি বাবা, এটা মাচ অফ হোয়াট হয়, তাহলে কি হয় মাচ অফ হোয়াট হি সেইড ওয়াজ ভেরি সেন্সিবল, তাহলে আমরা দিব কি মাচ অফ হোয়াট হি সেইজ ইজ ভেরি সেন্সিবল, তাহলে সঠিক উত্তর হচ্ছে কি মাচ, সঠিক উত্তর মাচ। এবার আসো, তুমি যদি এভরি দাও, খেয়াল করো EVERY এভরি ওয়াজ ভেরি সেন্সিবল, তুমি আমাকে বলতে পারো ভাই ইটকে তো আমরা রিপ্লেস করতে পারছি, এভরি দিয়েও তো রিপ্লেস করা যায়, হ্যাঁ যায়, কিন্তু বাবা প্রশ্ন আসে ভর্তি পরীক্ষায় কি আসে, তোমার ভর্তি পরীক্ষায় আসে চুজ, চুজ দা বেস্ট আনসার, চুজ দা বেস্ট আনসার, চুজ দা বেস্ট আনসার, ওকে। এই চুজ দা বেস্ট আনসারের মধ্যে কি, এর মানে এটা বোঝায় না যে চারটা অপশনের মধ্যে শুধুমাত্র একটা সঠিক, এমনও হইতে পারে চারটার মধ্যে চারটাই সঠিক কিন্তু তোমাকে একটাকে খুঁজে নিতে হবে, যেটা বেস্ট সেটাকে তোমাকে কিন্তু নিতে হবে, যেটা বেস্ট। আবার এমন হইতে পারে চারটার মধ্যে চারটাই পচা গন্ধ, চারটাই ভুল, কিন্তু এর মধ্যে যেটা কম ভুল সেটা তোমাকে নিতে হবে। এটা অনেকটা হচ্ছে নিউ মার্কেটে প্যান্ট কেনার মতো, অর্থাৎ তুমি প্যান্ট কিনতে গেছো, তুমি গিয়ে দেখলা চারটার মধ্যে তোমার মানে চারটাই পছন্দ হয়েছে, কিন্তু তোমার কেনার সুযোগ মাত্র হচ্ছে একটা, তো তার মানে কি তুমি সবচেয়ে বেস্ট যে প্যান্টটা সেটাই নেবা। আর যদি বলে চারটাই ছেঁড়া, তার মানে তুমি একটা প্যান্ট নিতে হবে, তুমি যে কোনো একটা নিতে হবে, তখন তুমি কি খুঁজবা, অ্যাটলিস্ট যে প্যান্টের চেইনটা লাগানো যায়, অ্যাটলিস্ট আমি এই প্যান্টটা নিব, অর্থাৎ সামনে যে চেইনটা যদি লাগানো যায় এই প্যান্টটা নেব। তো তার মানে ভর্তি পরীক্ষায় যখন আমাকে চুজ দ্য বেস্ট আনসার বলে, চুজ দ্য বেস্ট আনসার মানে কি সবচেয়ে ভালো যেটা সেটাকে আমাকে নিতে হয়, তার মানে এখানে এভরি দিলে হইতো কিন্তু গ্রামাটিক্যালি, কিন্তু মিনিং অনুযায়ী আমাকে মাছ নিতে হচ্ছে। আচ্ছা এরপরে আসো আমাদের পরবর্তীতে, বলো এখানে চারটার মধ্যে যে কোনো একটা ভুল আছে, এক হচ্ছে পলিউশন হয় ভুল, না হয় কন্ট্রোল হচ্ছে ভুল, না হয় নাম্বার হচ্ছে ভুল, না হয় ওয়ে হচ্ছে ভুল, তাহলে ভুলটা আমি ধরাই দেই। মনে রাখবা নাম্বার এমন একটা ডিটারমাইনার, আমরা একটু আগে বলছিলাম নাম্বার এমন একটা ডিটারমাইনার, নাম্বারের পরে যেটা বসবে, নাম্বার অফ, নাম্বার অফের পরে যা বসবে সেটা প্লুরাল হবে, কি হবে প্লুরাল। মনে রাখবা নাম্বার অফের পরে হয় প্লুরাল আর অ্যামাউন্ট অফের পরে হয় সিঙ্গুলার, নাম্বার অফের পরে প্লুরাল, অ্যামাউন্ট অফের পরে হয় কি সিঙ্গুলার, তার মানে এখানে ওয়ে না হয়ে কি হওয়ার কথা ছিল, ওয়েজ হওয়ার কথা ছিল, ওয়ে না হয়ে ওয়েজ হওয়ার কথা ছিল, যেহেতু হয় নাই সুতরাং এখানে ভুল কোনটা, ডি নাম্বারটা হচ্ছে ভুল। এই ক্লাসের শেষে তোমাদের কিছু তোমার কমপ্লিমেন্টারি ভিডিও দিয়ে দেওয়া হবে, মানে ক্লাসের ছোট ছোট ক্লিপ, মানে এই ক্লাসের ছোট ছোট টপিক অনুযায়ী কিছু ক্লিপ আছে, এগুলো তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। আচ্ছা
এরপরে আসো এই জিনিসগুলো তোমরা পারবা, এই জিনিসগুলো তোমরা পারবা। দেয়ার আর মেনি ইমাজিনেটিভ স্টোরিজ, এই স্টোরিজ যেহেতু প্লুরাল, স্টোরিজ যেহেতু প্লুরাল, তার মানে আমাকে এমন কিছু বসাইতে হবে যেখানে প্লুরাল হবে। তার মানে কি মাছ বসানো যাচ্ছে না। মেনি ইমাজিনেটিভ স্টোরিজ, দেয়ার আর মেনি ইমাজিনেটিভ স্টোরিজ অ্যাবাউট দ্য অরিজিন অফ দ্য গেম চেস। আচ্ছা, তুমি যদি শুধু মেনি দাও, এই সেন্টেন্সের ভুলটা কোথায় হবে বলো? আচ্ছা, মেনি অফ ইমাজিনেটিভ স্টোরিজ। আচ্ছা, তোমরা একটু বলো, একটা তোমাদের জন্য মানে মানে ইম্পর্টেন্ট কোশ্চেন, বলো এটা কোনটা হবে? এটা কোনটা হবে? ভুল কোথায় বলো দেখি, বলো তো বাবা, এটা কোনটা হবে? বলো কোনটা হবে দেখি, তোমাদের বেসিক কি? এ হবে, কারণ তুমি যদি সি এবং ডি এবং দাও তাহলে যে প্রবলেমটা, ইয়াস ধ্রুব, এ হবে। সি এবং ডি যদি দাও তাহলে সেন্টেন্সের মধ্যে কোনো ভার্বই আসে না, আর ভার্ব ছাড়া তো সেন্টেন্স হয় না। তাহলে ভার্ব ছাড়া একজন বলছে ডি, ডি কেন হবে বাবা? তুমি যদি সি এবং ডি দাও তাহলে সেন্টেন্সের মধ্যে কিন্তু ভার্বই আসবে না। তাহলে ভার্ব রাখার জন্য আমাকে কোনটা দিতে হবে? আমাকে অবশ্যই এই নাম্বারটা দিতে হবে। দেয়ার আর মেইন ইমাজিনেটিভ স্টোরিজ। ওকে, এবার এই প্রশ্নটা দেখো, ইকুইপমেন্ট। এই প্রশ্নটা অনেক বড় একটা প্রশ্ন, এই প্রশ্নটাও সহজ, কারণ ইকুইপমেন্ট এমন একটা মানে যে এমন একটা ইকুইপমেন্ট, তাহলে টু ইকুইপমেন্টকে প্লুরাল করা যায় না। এ নাম্বারটা ভুল, বি নাম্বারটাও ভুল। তাহলে কি টু ইকুইপমেন্ট পিস, একটা টু পিসেস অফ ইকুইপমেন্ট। টু ইকুইপমেন্ট পিস বলে কোনো কথা নাই, আমরা বলতে পারি কি টু বটলস অফ ওয়াটার বলতে পারি না? টু বটলস অফ ইকুইপমেন্ট, ঠিক একইভাবে টু পিসেস অফ ইকুইপমেন্ট। সুতরাং সি নাম্বারটা হচ্ছে কি কারেক্ট। তারপরে প্রশ্নটা দেখো, উই মাস্ট বি কুইক বিকজ, আচ্ছা টাইমস, মনে রাখবা টাইম নরমালি, খেয়াল করো, এটা নোট নাও, এখানে নোট টাইম নরমালি, টাইম হচ্ছে কি আনকাউন্টেবল, টাইম হচ্ছে আনকাউন্টেবল নাম, হ্যাঁ নাম আনকাউন্টেবল। কিন্তু টাইমকে প্লুরাল করা যায় যদি, টাইমকে নরমালি আনকাউন্টেবল, কিন্তু টাইমের পরে যদি টাইমস বসে, এটাতে দুইটা জিনিস বুঝায়, এটা হচ্ছে গুণ বুঝায় অথবা বার বুঝায়। যেন আমি বললাম 3 গুণ, 3 গুণ মানে কি 3 টাইমস। তবে নরমালি টাইম কিন্তু হচ্ছে কি আনকাউন্টেবল। যদি টাইম দিয়ে সময় বুঝায়, টাইম দিয়ে কি বুঝায়? সময়, তাহলে কি হবে? আনকাউন্টেবল হবে। এটা জিনিস মাথায় রাখবা। ওকে, তাহলে উই ডোন্ট হ্যাভ মেনি টাইমস, আমাদের অনেক সময় নাই। তাহলে সময় নাই অর্থে মেনি বসবে না, তার মানে এই নাম্বারটা ভুল। উই ডোন্ট হ্যাভ এ ফিউ টাইমস, টাইম সময় অর্থে টাইমকে প্লুরাল করা যায় না, আবার এ ফিউ বসানো যায় না, বি নাম্বারটা ভুল। তাহলে উই ডোন্ট হ্যাভ মাচ টাইম, টাইমের পূর্বে মাছ বসানো যায়, সি নাম্বারটা হবে, তবে ডি নাম্বারটা হচ্ছে না। তারপরে প্রশ্নটা দেখো, কিছু কিছু শব্দ আছে, তার মানে আমাদের এই শব্দ রিলেটেড, এই রিলেটেড যত কঠিন কঠিন প্রশ্ন ছিল এবং ভর্তি পরীক্ষায় আসে আমাদের সবগুলা ডান এই রিলেটেড। তার মানে আমার বাসায় গিয়ে পড়া লাগতেছে না। তুমি বাবারে বাসায় গিয়ে তুমি পড়বা না, তুমি যে কাজ করবা ক্লাস শেষে টু স্পিড দিয়ে ক্লাসটা করে ফেলবা, মানে ক্লাস শেষে 2 স্পিড দিয়ে করে ফেলবা। হ্যাঁ, তার মানে এই শব্দ রিলেটেড শব্দগুলো মুখস্থ হয়ে যাবে, এবং এই রিলেটেড যত প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে আসছে তোমাদের সব ডান, মানে বাসায় গিয়ে আর পড়া লাগতেছে না, তুমি এগুলাই জাস্ট রিভিশন দিবা, তাইলে তোমার মুখস্থ হয়ে যাবে। এরপরে আসো আমাদের পরবর্তীতে কিছু কিছু শব্দ আছে, এগুলাকে আর প্লুরাল করা লাগে না, যেমন অ্যাবিউজ, অ্যালফাবেট, ইস্যু, অফস্প্রিং। তোমার বলা লাগবে না যে দেয়ার আর 26 অ্যালফাবেটস ইন ইংলিশ, অ্যালফাবেটস করা লাগবে না। হ্যাঁ, পিডিএফ দিয়ে দেওয়া হবে তোমাদের, এটা পিডিএফ দিয়ে দেওয়া হবে তোমাদের, এটা দিয়ে দেওয়া হবে। তাহলে তোমাকে এটা কষ্ট করে বলা লাগবে না দেয়ার আর 25 অ্যালফাবেটস, হি ইজ মাই অফস্প্রিংস, এগুলা কিন্তু বলা লাগবে না তোমার, বুঝেছো? মানে এগুলাকে প্লুরাল করা লাগবে না। কিছু কিছু শব্দ আছে, ওই যে একটু আগে আমরা পড়লাম যে অ্যাডভাইসকে এ পিচ অফ অ্যাডভাইস, ফার্নিচারকে এ পিচ অফ ফার্নিচার, কর্নকে অ্যান এয়ার অফ কর্ন, স্যুপকে এ বার অফ সোপ, ব্রেডকে এ লোফ অফ ব্রেড, এই জিনিসগুলো একটু করে নেবা। অ্যাডভাইসকে 2 পিচেস অফ অ্যাডভাইস, এগুলো মানে একটু দেখবা তোমরা। 2 লুপস অফ ব্রেড, এই জিনিসগুলো একটু দেখে নিবা। হ্যাঁ, এরপরে আসো, কিছু কিছু শব্দ আছে, এই শব্দগুলো সিঙ্গুলার এবং প্লুরাল সব সময় এগুলো সেম থাকে, সিঙ্গুলার এবং প্লুরাল হচ্ছে কি সেম থাকে, এগুলাকে মানে সিঙ্গুলারের সময় যা, প্লুরালের সময় তা। যেমন ডিয়ার, শিপ, সন, ডজন, 100, 1000, মিলিয়ন, বিলিয়ন, স্কোর, ক্যানন, ইনিংস, স্পাইসিস, কর্পস, স্যামন, এগুলা সিঙ্গুলার এবং প্লুরাল, এগুলা সেম, এগুলাকে কি করা যাবে না, এগুলাকে প্লুরাল করা যাবে না। তবে একটা নোট নিতে হবে, খেয়াল করো, যদি এমন হয়, যদি দেখো 1000, একটু খেয়াল করো, 1000
তারপর হচ্ছে মিলিয়ন, মিলিয়ন, তারপরে হচ্ছে ধরো বিলিয়ন, বিলিয়ন, তারপর হচ্ছে হান্ড্রেড, হান্ড্রেড। এই শব্দগুলো দিয়ে যদি অনির্দিষ্ট বুঝায়, কি বুঝায়? অনির্দিষ্ট, অনির্দিষ্ট যদি বুঝায়, অনির্দিষ্ট বুঝালে, অনির্দিষ্ট বুঝালে সেগুলা কি হবে জানো? এগুলো দিয়ে যদি অনির্দিষ্ট বুঝালে সেগুলাকে অবশ্যই প্লুরাল করতে হবে। কি করতে হবে? প্লুরাল। যেমন খেয়াল করো, হান্ড্রেডস অফ পিপল, মিলিয়নস অফ পিপল, বিলিয়নস অফ ডলার, তারপর হচ্ছে কি মিলিয়নস অফ অডিয়েন্স, আমরা বলি না? এগুলা যদি অনির্দিষ্ট বুঝায় তাহলে এগুলাকে প্লুরাল করতে হবে। হান্ড্রেড, মিলিয়ন, বিলিয়ন, এগুলো যদি ট্রিলিয়নস, মিলিয়নস অফ পিপল, বিলিয়নস অফ মানি, হান্ড্রেডস অফ পিপল। কিন্তু এগুলো যদি নির্দিষ্ট হয়, যেমন নির্দিষ্ট কিভাবে হইতে পারে? যেমন হইতে পারে আমি বলবো 2 মিলিয়ন, কি বলবো আমরা? 2 মিলিয়ন, 200, নট 200s, 200, 100। অর্থাৎ এগুলোর সামনে যদি নির্দিষ্ট কোনো সংখ্যা আছে তখন এগুলোকে আর প্লুরাল করা যাবে না। 500 টাকা, 600 টাকা, 300 ডলার, 700, তারপর হচ্ছে 500। ওটা বুঝছো? এগুলো দিয়ে যদি অনির্দিষ্ট বুঝায়, অনির্দিষ্ট বুঝাইলে প্লুরাল, কিন্তু নির্দিষ্ট যদি বুঝায় তখন কিন্তু সিঙ্গুলার হবে। যদি স্পেসিফিক হয়, নির্দিষ্ট হইলে কি হবে? সিঙ্গুলার হবে। এই জিনিসটাকে মাথায় রাখতে হবে। এরপরে দেখো, এগুলা এগুলা হচ্ছে কিছু কিছু শব্দ আছে, এগুলো কাউন্টেবল, নন কাউন্টেবল, এগুলো দেখে নিবা বাসায়, তাইলেই হবে। ওকে, কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলো দেখতে সিঙ্গুলার কিন্তু এগুলোর কাজ হয় প্লুরালের মতো, এবং ভার্ব হবে প্লুরাল। এগুলো দেখতে সিঙ্গুলার কিন্তু ভার্বটা কি হবে? অবশ্যই অবশ্যই প্লুরাল হবে। এগুলো দেখতে সিঙ্গুলার কিন্তু ভার্বটা হবে প্লুরাল। যেমন ক্যাটেল, ফক্স, ওয়াইন, পোল্ট্রি, পিপল, পুলিশ। এই শব্দগুলো দেখতে মনে হচ্ছে কি সিঙ্গুলার, কিন্তু ভার্বটা অবশ্যই অবশ্যই প্লুরাল হবে, এবং এগুলো কি প্লুরালের কাজ করে। স্লাইড থেকে এগুলো একটু দেখে নিবা, তাইলে হবে। যেগুলো বোঝানোর আমি সেগুলো বুঝাই দিচ্ছি। ওকে, এরপর আসো কিছু কিছু শব্দ সর্বদাই প্লুরাল। এগুলো সর্বদাই প্লুরাল, এগুলোকে কখনোই সিঙ্গেল করতে পারবে না। যেমন ট্রাউজার্স, সিজার্স। যেন আমরা কেচি দিয়ে কাটি না, দেখবো কেচির কিন্তু দুইটা পার্ট থাকে। তাহলে সিজার্স, ট্রাউজার্স, প্যান্টস, জিন্স, শর্টস। দেখো, শর্টস, জিন্স, ট্রাউজার্স, টুইজার্স, স্পেকটাকলস, গ্লাসেস। এই যে এটা কি হয়, আমরা মানে তুমি ভাবো তো, যারা নিয়মিত গ্লাস ইউজ করো, তোমার যদি একটা গ্লাস না থাকে ব্যাপারটা কেমন দেখা যাবে? তাহলে কি গ্লাসেস, স্পেকটাকলস, থ্যাঙ্কস, থ্যাঙ্কস, নট থ্যাঙ্ক, কি হবে? থ্যাঙ্কস, কংগ্রেচুলেশনস, সারাউন্ডিংস। এই যে শব্দগুলো দেখতে পাচ্ছ, এই শব্দগুলা মামস, মামস, এগুলো সবসময় প্লুরাল। এগুলোকে সিঙ্গুলার করার কোনো প্রয়োজন নাই, এগুলো অলওয়েজ প্লুরাল, জন্মগতভাবে প্লুরাল, রাইট? আচ্ছা, এরপরে আসো আমাদের পরবর্তীতে ইম্পর্টেন্ট যে জিনিসটা পড়তে হবে, মনোযোগ দিয়ে দেখো, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। সেটা হচ্ছে কাইন্ড অফ এবং টাইপ অফ। খেয়াল করো, কাইন্ড অফ এবং হচ্ছে কি টাইপ অফ এবং সর্ট অফ, সর্ট অফ, এই দুইটা জিনিস। এগুলোর পূর্বে তুমি যদি এ বসাও, খেয়াল করো, এ বসাও অথবা ওয়ান বসাও, কি বসাচ্ছি আমরা? এ বসাচ্ছি, ওয়ান বসাচ্ছি, অথবা সিঙ্গেল বসাচ্ছি, সিঙ্গেল বসাচ্ছি, এ ওয়ান, এ টাইপ অফ, এ কাইন্ড অফ, ওয়ান কাইন্ড অফ, সিঙ্গেল টাইপ অফ, সিঙ্গেল সর্ট অফ। অথবা মোটা দেখে যদি আমি এক কিছু বুঝাই, তাইলে এগুলোর পরবর্তীতে আমি যা বসাবো সেটা হবে সিঙ্গুলার। সেটা কি হবে? সিঙ্গুলার। খেয়াল করো, তাহলে কি এ কাইন্ড অফ বুক, আমি কি বলবো? এ কাইন্ড অফ বুক, এ টাইপ অফ বুক, সিঙ্গেল টাইপ অফ বুক। তারপর হচ্ছে এক সর্ট অফ বুক, সিঙ্গেল টাইপ অফ বুক, ওয়ান কাইন্ড অফ বুক, টু কাইন্ড অফ বুক। ব্যাপারটা বুঝছো কিনা দেখো। অর্থাৎ এই কাইন্ড অফ, টাইপ অফ, কাইন্ড অফ, টাইপ অফ, সর্ট অফ, এগুলোর আগে যদি আমি সিঙ্গুলার বসাই, পরে আমাকে কি বসাইতে হবে? সিঙ্গুলার। কিন্তু খেয়াল করো, যদি এমন হয়, ধরো ব্যাপারটা এমন হইল যে কাইন্ড অফ, কাইন্ড অফ, অথবা টাইপ অফ, অথবা সর্ট অফ, অথবা কি সর্ট অফ, এগুলোর পূর্বে, এগুলোর পূর্বে আমরা প্লুরাল বসাইলাম। যেমন আমরা কিভাবে প্লুরাল বসাইলাম? এগুলোর পূর্বে আমরা টু বসাইলাম, অথবা ডাবল বসাইলাম, অথবা মাল্টিপল বসাইলাম, মাল্টিপল বসাইলাম। তাইলে এই জিনিসকে না আমাকে এখানে কি করে দিতে হবে? এটাকেও প্লুরাল করে দিতে হবে, এটাকেও প্লুরাল করে দিতে হবে, এটাকেও প্লুরাল করে দিতে হবে। পরে
যে নাউনটা বসাবো নাউনটাকেও প্লুরাল করে দিতে হবে। অর্থাৎ আমাকে বলতে হবে টু কাইন্ডস অফ, টু টাইপস অফ, টু সর্টস অফ বুকস, থ্রি টাইপস অফ, থ্রি কাইন্ডস অফ, থ্রি সর্টস অফ, ডাবল টাইপস অফ, ডাবল কাইন্ডস অফ, ডাবল সর্টস অফ বুকস। তার মানে সিঙ্গুলার হইলে সব সিঙ্গুলার, প্লুরাল হইলে সব প্লুরাল। সিঙ্গুলার হইলে সিঙ্গুলার। আচ্ছা, ইংলিশের জন্য পিসি দাস পড়তে পারেন, এগুলার কি প্রয়োজন পড়া? তাহলে দেখেন, তাহলে সিঙ্গুলার টাইপ অফ, সিঙ্গুলার কাইন্ড অফ। হ্যাঁ, প্র্যাকটিস শিট, লেকচার শিটটা যেটা দিয়ে দিব সেটাই, মানে তোমাকে লেকচার শিট যেটা দিয়ে দিব এটাই, বাসায় আর পড়া লাগবেই না। তুমি বাসায় এক্সট্রা কোনো ম্যাটেরিয়াল পড়বা না, কোনো ম্যাটেরিয়াল পড়বা না, যা দিব তাই, মানে যা দিব তাই, কিচ্ছু না। ওকে, আচ্ছা, তার মানে এই প্রশ্নগুলো বলো। তাহলে আবার বলো, অ্যাকর্ডিং টু এস্টিমেটস বাই সাম বুটানিস্ট দেয়ার আর ড্যাশ প্ল্যান্টস, কি হবে বলো? 7, এটার অ্যান্সার কি হবে বলো? এটার অ্যান্সার কি হইতে পারে বলো? এটার অ্যান্সার কি হইতে পারে বলো? এটার অ্যান্সার কি হইতে পারে? কি হইতে পারে এটার অ্যান্সার বলো আমাকে, কি হইতে পারে এটার অ্যান্সার? একজন বলতেছে ডি, সি, বি, এ। তুমি কি মানে মাথা খায়া মানে মানে গাঁজা নষ্ট করছো নাকি? আরে সরি, গাঁজা খায়া মাথা নষ্ট করছো নাকি? হে মিয়া, দেখো এটা কি হবে, দেখো তাহলে একটা জিনিস দেখো, 7000 টাইপস অফ প্লান্টস। দেখো তাহলে 7000, এটা যেহেতু প্লুরাল, তারপরে টাইপস বসছে, এটাও প্লুরাল, অফ বসছে এবং প্লান্টস বসছে, এটা হইতে পারে। টাইপ অফ 7000, ক্রনোলজিটাই তো ঠিক নাই, কারণ ক্রনোলজি কি হয়, কাইন্ড অফ, টাইপ অফ, এর পূর্বে হচ্ছে নাম্বারটা বসে, পরে নাউনটা বসে, তার মানে সি নাম্বারটা ভুল। 7000, তাহলে দেখো 7000 প্লুরাল, তাহলে প্লুরালের পরে টাইপস হওয়ার কথা ছিল, যেহেতু হয় নাই, বি নাম্বারটা ক্রস, টাইপস 7000, এর সিকোয়েন্সই ঠিক নাই, ডি নাম্বারটা ক্রস। তাহলে আমার থাকছে কোনটা, শুধুমাত্র 7000 টাইপস। তাহলে ঠিক একইভাবে। ওকে, এবার আসো পরবর্তীতে আমাদের ইম্পর্টেন্ট একটা পার্ট, এটার আবার তোমাদের শর্ট ভিডিও দিয়ে দিব। তার মানে আমার কাইন্ড অফ, টাইপ অফ এর আমার ফাংশন শেষ। এরপরে আসো আমাদের ফ্র্যাকশনের বিষয়টা। ফ্র্যাকশনের বিষয়টা ইম্পর্টেন্ট। দেখো ফ্র্যাকশনটা কিভাবে হয়, এটা শর্ট ভিডিও তোমরা পাবা। ফ্র্যাকশনটা কি, এই মেডিকেলে যারা পড়বা বা অন্যান্য জায়গায় যাবা, সবারই এগুলা কাজে লাগবে, মানে এক ক্লাসে সব। ফ্র্যাকশন, ফ্র্যাকশন জিনিসটা কি একটু মনোযোগ দিয়ে দেখো। ফ্র্যাকশন জিনিসটা কি, ফ্র্যাকশনটা হচ্ছে, ধরো এটা 1/3, আরেকটা হচ্ছে 2/3। এবার আসো এটাকে আমরা কিভাবে লিখবো, লেখার ধরনটা দেখো। 1/3, 2/3, মনে রাখবা এই 1 এটা সিঙ্গুলার, তাহলে হবে 1। ওকে, 2 এটা হচ্ছে প্লুরাল, তাহলে লিখবো কি 2। মনে রাখবা যদি উপরেরটা সিঙ্গুলার হয়, পরে যেটা হবে সেটাও সিঙ্গুলার হবে, দেন 1/3, কি হবে 1/3। এবার আসো, যেহেতু উপরেরটা প্লুরাল, নিচে যেটা হবে সেটাও প্লুরাল হবে, তাহলে কি হবে 2/3, 2/3, মনে রাখতে হবে, বুঝছো? এবার তোমাদের কাজ, বলো এটাকে কিভাবে আমরা লিখবো। এটাকে লিখো তো তোমাদের কমেন্ট সেকশনে, এটাকে লিখো, এই যে এটাকে লিখো তো সবাই কমেন্ট সেকশনে লিখো, এই দুইটাকে লিখো, দেখি কেমনে লিখবো আমরা। এই দুইটাকে কমেন্ট সেকশনে লিখো, কিভাবে লিখবো। এটাকে কিভাবে লিখবো বলো তো, এটাকে কিভাবে লিখবো? হ্যাঁ, তাহলে প্রথমটা হচ্ছে কি 1/4, তাহলে 1/4, ইয়েস, তাহলে প্রথমটা দাঁড়াচ্ছে কি, এটা হচ্ছে 1/4, রাইট? ওকে, তাহলে দ্বিতীয়টা কিভাবে লিখবো বললাম আমরা, দ্বিতীয়টা 2/5, ইয়েস, 2/5, 2/5, এক্স্যাক্টলি। একটা হচ্ছে 1/4, 2/5, 1/4, 2/5, তাই তো? এই জিনিসটা হচ্ছে আমাদেরকে প্রথমে শিখতে হবে। তাহলে আমাদের দাঁড়াচ্ছে একটা হচ্ছে 1/4, 1/4, আরেকটা হচ্ছে 2/5, 2/5, রাইট? তাহলে 1/4, 2/5, ওকে, হ্যাঁ সরি 2/5 হবে, 2/5, 2/5, কারণ যেহেতু প্লুরাল তাহলে প্লুরাল হবে। ওকে, এবার আসো এই ফ্র্যাকশন আমরা মনে করি কি জানো, আমরা ধরেই নেই, আমাদের মাথার মধ্যে একটা প্রবণতা থাকে যে এই জিনিসগুলো যেহেতু সিঙ্গুলার, এগুলা যেহেতু সিঙ্গুলার,
তার মানে এগুলোর পরে ভার্ব হবে প্লুরাল। আবার সরি, এগুলা যেহেতু সিঙ্গুলার, এগুলোর পরে ভার্বটা হবে সিঙ্গুলার, এটা আমরা ধরে নেই। আবার আমরা ধরে নেই এগুলা যেহেতু প্লুরাল, সুতরাং এগুলোর পরে ভার্ব হবে কি প্লুরাল। এটা আমাদের কমন সেন্স। অর্থাৎ 1/3 1/4 এগুলো দেখতে যেহেতু সিঙ্গুলার হবে, এগুলোর পরে ভার্ব হবে সিঙ্গুলার। আর এগুলো দেখতে যেহেতু প্লুরাল, ভার্ব হবে প্লুরাল। এই কনসেপশনটা ভুল, মাথায় রাখবা। এই কনসেপ্ট যেটা আছে আমাদের, এই কনসেপ্টটা ভুল, একদম ভুল। আজকের পর থেকে এটা মাথায় রাখবা না, বরং তোমাকে দেখতে হবে। যদি খেয়াল করো, যদি তুমি দেখো এটা তো ফ্র্যাকশন, ফ্র্যাকশনের পরে এই ভগ্নাংশের পরে ফ্র্যাকশনকে আমরা দেখবই না। ফ্র্যাকশনের পরে অফ থাকে, অফের পরে তুমি যদি দেখো সাবজেক্টটা সিঙ্গুলার, সাবজেক্টটা সিঙ্গুলার, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। আর ফ্র্যাকশনের পরে সাবজেক্ট যদি প্লুরাল হয়, প্লুরাল হয়, তাহলে ভার্ব হবে প্লুরাল। তার মানে এই যে ভার্বটা সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে, এটা ফ্র্যাকশনের উপরে ডিপেন্ড করবে না, এটা ডিপেন্ড করবে পরবর্তী সাবজেক্টের উপরে। খেয়াল করো, বুঝো, ভার্বটা কি সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে, এটা কিন্তু এই ফ্র্যাকশনের উপরে ডিপেন্ড করবে না, ডিপেন্ড করবে কিসের উপরে, পরবর্তী সাবজেক্টের উপরে। তাইলে চলো আমরা প্রশ্ন সমাধান করি। এবার দেখো 2/3 অফ দ্য ওয়ার্ক, খেয়াল করো এই যে এখানে আছে 2/3 অফ দ্য ওয়ার্ক। বলো এখানে আমরা ভার্ব কি এই 2/3 অনুযায়ী দিব নাকি দা ওয়ার্ক অনুযায়ী দিব, আমাকে বলো দেখি। তোমাদের তোমাদের মাথাটা মানে বুঝছো কিনা বলো। বলো এই যে দা ওয়ার্ক, এটা কি সিঙ্গুলার না প্লুরাল বলো। তাহলে বলো এখানে সাবজেক্ট হচ্ছে কি, সাবজেক্ট হচ্ছে কোনটা, 2/3 নাকি দা ওয়ার্ক। তাহলে দা ওয়ার্ক হচ্ছে সিঙ্গুলার, তাহলে দা ওয়ার্ক আমি 2/3 কিন্তু দেখলে হবে না। তখন অনেকে ভাববা কি যেহেতু 2/3 এটা দেখতে প্লুরাল আমি দিয়ে দিব না, তাহলে হবে কি দা ওয়ার্ক, তাহলে হবে কি দা ওয়ার্ক। তাহলে দা ওয়ার্ক এরপরে আমরা মানে দা ওয়ার্ক হ্যাভ বিন হবে না, দা ওয়ার্ক হবে কি হ্যাভ ফিনিশড হবে না, উইল হ্যাভ ফিনিশড হবে না, দা ওয়ার্ক ওয়াজ ফিনিশড। কারণ আমাকে এটা পেসিভ করতে হবে, যেহেতু আমার পেসিভ হবে তাহলে আমাকে দিতে হবে কি দা ওয়ার্ক হ্যাভ বিন। এটা ভুল, কারণ হ্যাভ হচ্ছে প্লুরাল, এ নাম্বারটা ক্রস, বি নাম্বারটাও ক্রস, তাহলে সি এবং ডি এর মধ্যে একটা হবে। সি নাম্বারটা ভুল কোথায়, সি নাম্বারটা পেসিভ হয় নাই, তাহলে হবে কোনটা, দা ওয়ার্ক ওয়াজ ফিনিশড। এবার চলো আমরা পরেরটা দেখি, 3/4 অফ দ্য অ্যাসাইনমেন্ট। তাহলে দেখো 3/4 অফ দ্য অ্যাসাইনমেন্ট যেহেতু রয়েছে, আমার এখানে সাবজেক্ট কিন্তু হচ্ছে কি দ্য অ্যাসাইনমেন্ট। তাহলে দ্য অ্যাসাইনমেন্ট যেহেতু সাবজেক্ট, তার মানে আমাকে কোনটা অনুযায়ী দিতে হবে, দ্য অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট সিঙ্গুলার, তার মানে দ্য অ্যাসাইনমেন্ট হ্যাভ ফিনিশড। ডি, বি এবং ডি প্রথমেই ভুল, বি এবং ডি কিন্তু প্রথমেই ভুল বাবা। কেন ভুল দেখো, দ্য অ্যাসাইনমেন্ট হচ্ছে সিঙ্গুলার, অ্যাসাইনমেন্ট যেহেতু সিঙ্গুলার তার মানে বি এবং ডি প্রথমেই ভুল। তাহলে বাকি থাকছে কোনটা, হ্যাজ বিন ফিনিশড, একটা হচ্ছে ইজ ফিনিশ। ইজ ফিনিশড হয়, ইজ ফিনিশড হয়, পেসিভ যেহেতু করছি ইজ হবে ফিনিশড, যেহেতু হয় নাই তাহলে হবে কি দ্য অ্যাসাইনমেন্ট হ্যাজ বিন ফিনিশড, অ্যাসাইনমেন্ট হ্যাজ বিন ফিনিশড। এরপরে আসো ঠিক একইভাবে এই নাম্বারটা পারবা, 2/3 অফ দ্য মেগাসিটি, দ্য মেগাসিটি অনুযায়ী হবে। ওকে 1/3 অফ আওয়ার ওয়ার্ক, আওয়ার ওয়ার্ক অনুযায়ী হবে, ফাইন। তাহলে আওয়ার ওয়ার্ক অনুযায়ী কোনটা হবে, আওয়ার ওয়ার্ক অনুযায়ী হ্যাজ বিন ফিনিশড, হ্যাজ বিন ফিনিশড। 3/4 অফ দ্য অ্যাসাইনমেন্ট একইভাবে, হ্যাজ বিন ফিনিশড থাকলে এটা হইতো, যেহেতু হয় নাই, হ্যাজ বিন থাকলে হইতো, যেহেতু হয় নাই, হ্যাভ বিন হবে না, হ্যাভ বিন হবে না, হ্যাজ বিন ফিনিশড হবে। ওকে হি বিলিভস, ওকে তার মানে আমাদের ফ্র্যাকশন ডান। ফ্র্যাকশন বুঝছো কিনা বলো, ফ্র্যাকশন বুঝছো কিনা, ফ্র্যাকশন থেকে যদি প্রশ্ন আসে আমরা পারবো কিনা বলো, পারবো। ফ্র্যাকশন থেকে যদি প্রশ্ন হয়, মানে ফ্র্যাকশন থেকে যদি প্রশ্ন হয় আমরা পারবো কিনা বাবা বলো তো, সহজ না কঠিন, ফ্র্যাকশন থেকে প্রশ্ন হলে আমরা অবশ্যই অবশ্যই পারবো, তাই না। ওকে গ্রেট। ও পারবা না, সৈকত চন্দ্র দাস তুমি পারবা না, আয় তোমার জন্য তো দুঃখ প্রকাশ ছাড়া কোনো গতি নাই। আচ্ছা ওকে রাইট। এবার আসো নাউনের লাস্ট টপিক যেগুলো পরীক্ষা আসে। ওকে এবার আসো নাউনের যে জায়গা থেকে প্রশ্ন আসে, দেখো যেমন আমার নাম হাসনাত, রাইট। আমি যদি হাসনাতকে, খেয়াল করো তুমি একটা কাজ করি, তোমাকে আমি কিছু জিনিস দিলাম, সাকিব, হাসনাত সাকিব, তারপরে ধরো তানজিনা, তানজিনা, আচ্ছা তারপরে ধরো রাসেল, রাসেল, তারপর হচ্ছে ফয়সাল, ফয়সাল, আর আরেকটা এখানে লিখলাম ধরো কি লিখলাম, কুদ্দুস, কুদ্দুস। ওকে এবার চলো তোমাকে একটা কাজ দিলাম, যেমন হাসনাতের পজিটিভ করো, পজিটিভ, তাহলে হাসনাতের পজিটিভ কি দাঁড়াচ্ছে, হাসনাত। সাকিবের পজিটিভ কি,
সাকিবস। ফয়সালের পজিটিভ কি? ফয়সালস। তানজিনার পজিটিভ কি? তানজিনাজ, তাই না? ওকে, তাহলে দেখো আমরা পড়ি। সাকিব সাকিবস, তানজিনা তানজিনাজ, হাসনাত হাসনাতস, রাসেল রাসেলস, কায়ুম কায়ুমস, সাত্তার সাত্তারস। কুদ্দুসেরটা তাহলে কি দাঁড়ায়? কুদ্দুস কুদ্দুস। তাহলে দেখো তুমি পড়তে পারো কিনা, দেখো কুদ্দুসেরটা কি পড়তে পারো তুমি? দেখো কুদ্দুসেরটা পারো কিনা, কুদ্দুসেরটা কি পারো? মানে পারো কিনা, কুদ্দুসেরটা কি হয় কিনা যে হাসনাত সাকিব তানজিনা রাসেল ফয়সাল, ফয়সালের মতো তো হইতেছে না। তাহলে দেখো কুদ্দুস কুদ্দুস হয়ে যাচ্ছে, তাই না? এটা হইতেছে না। মফিজ মফিজ হইতেছে না। আচ্ছা, এটা হইতেছে না, মানে যাইতেছে না ব্যাপারটা। ওকে, তাইলে এক্ষেত্রে একটা জিনিস শেখার আছে। এক্ষেত্রে জিনিসটা যেটা শেখার সেটা হচ্ছে তুমি নর্মালি যদি এখানে দেখো, আমরা মনোযোগ দাও, ফয়সালকে, এই যে ফয়সালকে আমরা ফয়সালস করতে পারছি, তাই না? ফয়সালস করতে পারছি। আচ্ছা, কুদ্দুসকে যদি দেখো শব্দের শেষে, খেয়াল করো, যদি দেখো শব্দের শেষে এস আছে অথবা সিএইচ আছে অথবা এস এস আছে, যদি তুমি এগুলো দেখো, তখন আমরা কি করব জানো? আমরা শুধুমাত্র অ্যাপোস্ট্রফি দিব। আমার পরবর্তীতে এক্সট্রা যে এস আছে সেটা আমরা দেওয়ার প্রয়োজন নাই। খেয়াল করো, যদি তুমি দেখো যে শব্দের শেষে এস আছে, সিএইচ আছে অথবা এস এর মতো উচ্চারণ আছে, তখন আমরা এরপরে শুধুমাত্র অ্যাপোস্ট্রফি দিব, আমার তোমার এস দেওয়ার প্রয়োজন নাই। বুঝছো? এবার আসো, ধরো পরীক্ষায় দুইটা অপশন আসছে। অপশন এ আসছে, খেয়াল করো, কুদ্দুসের কলম কিভাবে লিখছে? একটা আসছে কুদ্দুস পেন, এটা লিখছে। অপশন বিতে আসছে তোমার কুদ্দুসেস পেন, কুদ্দুসেস পেন। এই দুইটার মধ্যে আমরা কোনটা দিব বলো? যদি পরীক্ষায় দেখো, আমি একদম ভাইঙা ভাইঙা তোমাকে বুঝাই দিচ্ছি, একদম বাচ্চাদের মতো করে, একদম বাচ্চাদের মতো করে বলো। আমরা একদম, আমি বাচ্চাদের মতো করে, মানে অ্যাজ ইফ আমি ধরে নিচ্ছি এই ক্লাসের পরে আর তুমি পড়বা না ইংরেজি, আবার তুমি পরে হয়তো রেকর্ড ক্লাস করবা, আমি এইভাবেই ধরে নিচ্ছি। তাহলে এটা কোনটা পড়বো আমরা? এই নাম্বারটা, কুদ্দুসেস পেন। তার মানে আমরা এই নাম্বারটা দিব। তবে যদি পরীক্ষায় গিয়ে দেখো যে তোমার এ নাম্বার অপশনটা নাই, ধরো পরীক্ষায় দেখলা এই অপশনটা নাই, তখন কিন্তু আমরা বি নাম্বারটা দিব। বুঝো? আমি কিন্তু বি নাম্বারটাকে ভুল বলছি না, অর্থাৎ প্রায়োরিটি বেসিসে তুমি যদি দেখো এ নাম্বার অপশনটা নাই, তখন আমি কিন্তু বি নাম্বারটা দিব। বুঝছো? মানে স্পষ্ট কিনা? যদি দেখো এ নাম্বার অপশনটা নাই, তখন কিন্তু আমি আবার বি নাম্বারটা দিব। যদি তুমি দেখো এ নাম্বার অপশনটা নাই, তাইলে কিন্তু আমি বি নাম্বারটা দিব। রাইট? ওকে, আচ্ছা, এরপরে চলো আমাদের তাইলে প্রশ্ন সমাধান করি। বলো, হি বিলিভস ইন জিসাস রিলিজিয়ন, জিসাস রিলিজিয়ন, জিসাস রিলিজিয়ন, নান। কোনটা হবে বলো? এটা কোনটা হবে? কোনটা হবে? কোনটা হইতে পারে বাবা বলো তো? কোনটা হইতে পারে? বি হবে। ইয়েস, ইয়েস, বি হবে। যদি বি নাম্বারটা না থাকতো তাইলে এই নাম্বারটা আমরা নিতাম। ধরো যদি এমন হইতো যে বি নাম্বার অপশনটা এই ক্ষেত্রে নাই, তাইলে আমরা সেক্ষেত্রে এ নাম্বার অপশনটা নিতাম। রাইট? যদি দেখতা যে বি নাম্বার নাই, তাইলে আমরা এই নাম্বারটা নিতাম। ওকে, এবার বলো তোমার পরবর্তী কোয়েশ্চেনটা, যে আই রিজেক্টেড দ্য ডিমান্ড ফর, কি হবে? জাস্টিস সেক, জাস্টিসের সেক, জাস্টিসের সেক, নান। কোনটা হবে এটা? কোনটা হবে? এ নাম্বারটা হবে। ইয়েস, এ নাম্বারটা হবে। ওকে, এবার বলো, নান হ্যাজ কন্ট্রোল ওভার হ্যান্ডস ডেথ, বোথ এ এন্ড বি ডেথস হ্যান্ড, নান হ্যাজ কন্ট্রোল ওভার মৃত্যুর হাত। তাহলে মৃত্যুর হাত বলতে আমরা কোনটা বুঝাবো? মৃত্যুর হাত বলতে আমরা বুঝাচ্ছি ডেথস হ্যান্ড, হ্যান্ডস ডেথ না, ডেথস হ্যান্ড, মানে মৃত্যুর হাত, মৃত্যুর হাত। ওকে, এবার বলো, এই প্রশ্নটা খুব ইন্টারেস্টিং, বলো এটা কোনটা হবে? এটা খুবই ইন্টারেস্টিং প্রশ্ন, খুবই ইন্টারেস্টিং এই প্রশ্ন, কি ইন্টারেস্টিং এটা কোশ্চেন, বলো কোনটা হবে? দেখো জ্যাক্স, দেখো এখানে খুব ইন্টারেস্টিং, জ্যাক্স একটা নাম, লার্ন নিউটনস ফর্মুলা, অর্থাৎ জ্যাক নিউটনের ফর্মুলা শিখে, তাই না? তাহলে এই প্রশ্নটা কিভাবে হইতো? মনোযোগ দাও, এটা ইন্টারেস্টিং এবং অনেক কনফিউজিং। তাহলে দেখো, জ্যাক নিউটনের ফর্মুলা শিখে,
তার মানে এই প্রশ্ন যে নিউটনের ফর্মুলা বলতে নিউটনস হইতো, আর জ্যাক যেহেতু একটা নাম, একটা নাম যেহেতু হইতো তাহলে হইতো কি লার্নস। ওকে, যেহেতু হয় নাই এই কারণে এই নাম্বারটা ভুল। চলো বি নাম্বারটা দেখি। জেমস, দেখো মনে রাখবা সাবজেক্টিভের জায়গায় কখনো পজিটিভ বসে না, সাবজেক্টিভের জায়গায় সাবজেক্টিভ হয়। তার মানে এই জেমস এখানে পজিটিভ বানাই ফেলছে, এই কারণে বি নাম্বারটা হচ্ছে কি ভুল। তাহলে জেমস রিডস কিডসেস পোয়েমস এটা হইতে পারতো যদি অ্যাপোস্ট্রফিটা না থাকতো। এবার সি নাম্বারটা, জেমস এটা একটা নাম, জেমসের পরে থার্ড পারসন সিঙ্গুলার হয়, রিডস হইছে, তাই এটাও ঠিক আছে। হপকিন্স পোয়েম, হপকিনের কবিতা, এটা হবে। জনস ইমিটেটস, তাই দেখো সাবজেক্টিভের জায়গায় কখনো পজিটিভ হয় না, এই কারণে ডি নাম্বারটা হবে না। তাহলে এ হচ্ছে না, বি হচ্ছে না, ডি হচ্ছে না, বুঝছো কিনা বলো? এ বি এবং ডি হচ্ছে না, তাহলে বুঝছো কিনা বলো? বুঝছো? এই এই জায়গাগুলো একটু কনফিউশন, কিন্তু কনফিউজিং। আবার বিটা, আচ্ছা বিটা হচ্ছে কি তোমার ওই রিডস তো ভার্ব, ভার্বের পূর্বে সাবজেক্ট বসবে, তাহলে ভার্বের পূর্বে যদি সাবজেক্ট বসে থাকে, কিন্তু জ্যামস তো সাবজেক্ট না, জ্যামস হচ্ছে কি পজিটিভ, তাহলে ভার্বের পূর্বে আমাকে সাবজেক্টিভ বসাইতে হবে, এই কারণে আমি সি নাম্বারটা নিব। ওকে, এরপরে আসো আমাদের মোটামুটি নাউন রিলেটেড বাবারে যত কিছু আছে তোমার ক্লিপস টু ফেলস, ব্যালেন্স টু ফেল বা দুনিয়ার বুজুং বাজুং, খেয়াল করো নাউন রিলেটেড তোমার দুনিয়ার যত ভুজুং বাজুং যা কিছু আছে তোমাদের সব ডান। এবং তুমি যদি বলো এগুলা মেডিকেলে আসবে কিনা, ইউনিভার্সিটিতে আসবে কিনা, কৃষিতে আসবে কিনা, নাউন রিলেটেড কোনো প্রশ্ন আসলে তোমার আর বাদ নাই, সব হয়ে গেছে, সব হয়ে গেছে, এতটুকুই এনাফ। এবং আলাদা করে বই থেকে প্র্যাকটিস করা লাগবে না, এই যে ক্লাসের প্রশ্নগুলো সমাধান করাইছি না, এটাই এনাফ। এরপরে দেখো নাম্বার টাম্বার আছে, এগুলো নিজে পড়ে নিবা, এই যে নাম্বার, সিঙ্গুলার, প্লোরাল, এইগুলো তুমি যদি আমাকে বলো যে ভাই না এগুলো একটু পড়াই দেন, প্যান প্যান্স, চেয়ার চেয়ার্স, ভাই পড়ে নেবা এগুলা, এগুলা দেওয়া আছে। নাম্বার জেন্ডার এই ব্যাপারগুলা তোমরা একটু পড়ে নিবা, নাম্বার জেন্ডার এগুলো আছে, একটু নিজে নিজে একটু দেখে নিবা, তাইলে হয়ে যাবে। হ্যাঁ, ওকে। এরপরে আসো আমাদের পরবর্তীতে যেটা হচ্ছে টপিক প্রোনাউন, প্রোনাউনটা পড়বো, প্রোনাউনটা ইন্টারেস্টিং। ওকে, এবার আসো হুদাই তোমরা যে কমেন্টে বাগড়া দাও, মানে হুদাই আননেসেসারি ঝামেলা করে, সেটা কি হবে? মানে এই যে একজনের কমেন্টে দেখি একজন আরেকজন হুদাই মানে পড়াশোনার নামে খবর নাই, কি একজনের কমেন্টে রিপ্লাই দিতেছে আরেকজন, তোরে দেখে নিব, এই করে নিব, সেই করে নিব, আলটিমেটলি এগুলো লাভ নাই। ক্লাসে আসছো এই সময়টা কাজে লাগাও, এবং আমার ক্লাস ইংরেজি ক্লাস হবে অলওয়েজ ফজরের পর, মানে তোমাদের সাথে আমাদের যতগুলো ক্লাস হবে মোটামুটি 25টার মতো ক্লাস হবে, 25টা ক্লাস হবে ফজরের পর। আর আমার ক্লাসে পড়া লাগবে না, তোমার ক্লাসের পরে আর পড়া লাগবে না, ক্লাসে যতটুকু আমি প্রশ্ন সমাধান করে দিব, এবং আমি তোমাকে দেখাই দিব কোন অপশনটা কেন হচ্ছে না। আমি তোমাকে কিন্তু শুধুমাত্র সঠিক উত্তরটা বলি না, একটা জিনিস মনে দেখো, আমি যে পুরাটা এ পর্যন্ত পড়াইলাম, আমি কিন্তু তোমাকে শুধুমাত্র সঠিকটা বলি নাই যে এই প্রশ্নের এই উত্তর এ নাম্বার বা বি নাম্বার, আমি কিন্তু বাকি অপশনসগুলো কেন হয় নাই, কি থাকলে হইতো, অর্থাৎ তোমাকে ফেমিলিয়ারাইজ করাইতেছে। প্রশ্ন সলিউশন টেকনিকটা তুমি দেখো, রুলস রেগুলেশন তুমি লিখে খাতায় লাভ নাই। ওকে, আমার নাউন এই রিলেটেড এরপর আর কিচ্ছু দরকার নাই, তুমি নাউনের সবকিছু বুঝছো কিনা আমাকে বলো, নাউনের সবকিছু বুঝছো কিনা? এখন আমি প্রোনাউন শুরু করবো, নাউনের সবকিছু বুঝছো কিনা? হ্যাঁ, ইএফটির ক্লাসও আছে তোমাদের বাবা, সবাই আছে, আছে মানে ইএফ মানে তুমি এই পর্যন্ত যা যা পড়াইছে বুঝছো কিনা? তাসলিয়া বৃষ্টি, সকালে প্রবলেম হয়, আমার তো সকাল ছাড়া টাইম নাই, মানে তুমি যে বলছো সকালে প্রবলেম হয়, আমার সকাল ছাড়া টাইম নাই, একদমই টাইম নাই, দেখা গেছে কি মোটামুটি সারাদিন অকুপাইড থাকতে হয়, রাতে 2টা 3টা পর্যন্ত, সকাল ছাড়া প্র্যাকটিক্যালি ইম্পসিবল, প্র্যাকটিক্যালি ইম্পসিবল সকাল ছাড়া। ওকে, তাহলে ফাইন, তাহলে আমরা একটা কাজ করি, আমরা 5 মিনিটসের একটা ব্রেক দিই, 5 মিনিটস, 5 মিনিটসের একটা ব্রেক, তারপর আমরা প্রোনাউন শুরু করি। প্রোনাউন খুব ইন্টারেস্টিং এবং খুব ইম্পর্টেন্ট। 5 মিনিট ব্রেক। কয়টা বাজে? 7:45, তার মানে আমরা
এই যে আসফা আইমান হুমায়রা ক্লাস উইল বি স্টার্টেড এট 7:50, ওইটাও হয়, আর ক্লাস উইল স্টার্ট এট 7:50 ওইটাও হয়, ওই দুইটা কোনো প্রবলেম নাই। এটা কোনো ইস্যুই নাই বাবা। ওকে ফাইন, সাউন্ড প্রবলেম। সাউন্ড ওকে ওয়েট, সাউন্ডটা একটু ঠিক করে দিচ্ছি, ওয়েট। ঠিক আছে না স্যার? ওকে ওকে ওয়েট, আমরা হচ্ছে সাউন্ড প্রবলেম ফিক্স করে দিচ্ছি। আচ্ছা আমি ঠিক করে দিচ্ছি, ওয়েট জাস্ট 10 সেকেন্ডস, 15 সেকেন্ডস। আচ্ছা ভাই একটা কাজ করে দেখি, একটা কাজ করে দেখি, এই ক্লাসটা আরেকটা লাইক করি প্রোগ্রামটা দিয়ে। অসুবিধা নেই। হ্যাঁ যে এখন শুনতে পাওয়া যাচ্ছে কিনা দেখো তো স্পষ্ট, এখন শুনতে পাওয়া যাচ্ছে স্পষ্ট?
সাউন্ড ইস্যুস আছে আর? ওকে ফাইন, সাউন্ড ইস্যুস যদি না থাকে তাহলে চলো আমরা শুরু করি আবার। আচ্ছা আচ্ছা, আমরা কাজ করি, আমরা একটা নতুন একটা লিঙ্ক দেই তোমাদেরকে, নতুন একটা লিঙ্ক দেই, এটা দিয়ে চলো করবো, এটা থাকুক না, প্রোনাউনের এটা থাকুক, আর নতুন থাকবে। আচ্ছা আমি নতুন একটা লিঙ্ক দিচ্ছি তোমাদেরকে, নতুন আবার জয়েন করো, হ্যাঁ মানে এই ক্লাসের নাউন পর্যন্ত ডান, তারপরে নতুন লিঙ্কে তোমরা জয়েন করো, হ্যাঁ ফাইন।